السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد, সকলকে ইয়াউমুল ফুরকানের শুভেচ্ছা। ঐতিহাসিক বদর, এই মহান বদর দিবসের স্মৃতিচারণ এবং বরকত হাসিলের সাথে বিশ্ব মুসলমানদের খায়ের খায়ের সাথে আমাদের আজকের সনদ পর্ব ৮ শুরু করছি। সকলে আমরা অবগত আছি বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এবং ইসলামের প্রতিষ্ঠায় এমন একটি ভূমিকা পালন করেছে যে সমস্ত জিহাদের মধ্যে এই যুদ্ধকে যদি ইমামও বলা হয় তবুও প্রণিধানযোগ্য। আমরা আমাদের আকাবির বুজুর্গানে দিনের জবানে পাকে শুনেছি, বদরি সাহাবীদের নাম ধরে দোয়া করলে অথবা যে দোয়াতে ওনাদের নাম মোবারক উচ্চারণ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাদের নামের বরকতে দোয়াকে কবুল করেন। তো খোলাফায়ে রাশিদিনের 4 জনেই সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হতে মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত 4 জনই বদরি সাহাবীদের মধ্যে শামিল, যেখানে মুসলিম বিশ্ব 14 জন জাবাজ শহীদদের বীরত্বগাথা বর্ণনা প্রত্যেক বছর রমজান শরীফে করে থাকে। তো আমাদের অনেকের একটি বিষয় অজানা, এটি বিশেষ করে যারা ওমরায় যাচ্ছেন বা সামনে যাবেন তাদের খেদমতেই আমার এই তোহফাটা থাকবে। আজকের সম্পূর্ণ সনদ এবং সমস্ত বর্ণনা ওনাদের বদরি শহীদ এবং অংশগ্রহণকারী সাহাবা ইকরামদের স্মরণ এবং চরণে উৎসর্গ। বদরের যুদ্ধে 17 তারিখ নবী দুজাহান হুজুর আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা শহীদ হয়েছিলেন 13 জন। বদরি সাহাবা শহীদ হয়েছেন 14 জন। 17 তারিখ অর্থাৎ আজকের দিনকে বলা হয় ইয়াউমুল ফুরকান। কোরআনের নাম ফুরকান এবং আজকের দিনের নাম ফুরকান। সত্য মিথ্যা, হক বাতিলকে তফাৎকারী আজকের এই দিন। গতকাল রজনী, গত রাত, গত নিশি পেয়ারা নবীজি কত কান্না করেছেন বদরের জমিনে, যেখানে হুজুর কান্না করেছেন, যে জমিন হুজুরের নুরানি চোখ মোবারকের পানি মোবারক দ্বারা সিক্ত হয়েছে, কত খুশনসিব। সে বদরের আলিশান দামি রশকে আরশ এমন জায়গা, আজকে মসজিদ আরিশ মসজিদ দাঁড়িয়েছে। যে স্মৃতিকে কেন্দ্র করে মসজিদ নির্মাণ করা হয়, স্মৃতিকে কেন্দ্র করে মানুষ সফর করে। দুঃখের বিষয় হচ্ছে যে রাষ্ট্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং আউলিয়া কেরামের স্মৃতির উপর ওই রাষ্ট্রের রিজিক, 2 বেলা রুটি জোটে, তারা আজকে এই সমস্ত বিষয়ের বিরুদ্ধে কথা বলে। বিরোধিতার একটা উসুল হচ্ছে, বিরোধিতা করতে চাইলে কিছু লাগে না, একটা নোংরা একটা হৃদয় লাগে। আপনি বিরোধিতা করতে চাইলে বিরোধিতা করা যায়, কোনো যুক্তির দরকার নেই। মনে করেন আমি এখন বললাম যে বাংলাদেশের রাজধানী ঢাকা, নফরতের কারণে আপনি এই ঢাকাটাকেও মানতে পারবেন না, আপনার ঘুরিয়ে ফিরে আরেকটা কথা বলতেই হবে। আউলিয়া কেরামের কথা, আল্লাহর মাহবুবদের কথা যখন আপনি বলবেন, বিরোধীদের যুক্তি দলিল এগুলো তালাশের মধ্যে জিন্দেগি চলে যাবে। আমাদের খুশনসিব যে আমরা আমাদের আকাবিরদের নকশা কদমে আউলিয়া কেরামকে ইজ্জত করার সেই রাস্তা আমরা পেয়েছি। এটাতে অটল থাকার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে। আল্লাহ বদরি সাহাবীদেরকে যে জজবাত দিয়েছেন, ওই জজবাতের তাজাল্লি ও জামালিয়ত আল্লাহ পাক আমাদেরকে দান করুন। তো 17 তারিখ বদরি 14 জন শহীদ হয়েছেন সাহাবা। আমরা এটা সচরাচর শুনে থাকি যে বদরি 14 জন শহীদ সাহাবা।
13 জন শহীদ হয়েছিলেন 17 তারিখ, একজন শহীদ হয়েছিলেন 20 তারিখ। 13 জন 17 তারিখ বদর দিবসে যুদ্ধের মাঠেই, আরেকজন যিনি নবী পাকের খানদান ছিলেন হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, উনি 17 তারিখ আহত হয়েছেন। পেয়ারা নবীজির একটা আখলাক ছিল যে কোথাও যদি সফরে যেতেন বা যুদ্ধে যেতেন, সেখান থেকে যুদ্ধবিরতি বা যুদ্ধ সমাপ্তির পরে বা কাজ সমাপ্তির পরে 3 দিন পর্যন্ত কোথাও অপেক্ষা করতেন, আবার সেখানে 2-1 জন রেখে আসতেন যারা তার 3 দিন পরে আসতেন। তো বদর থেকে সফরা নামক স্থানে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে গেলেন। সেইখানে 17 তারিখ আহত হয়েছেন যিনি সর্বপ্রথম আহত হয়েছেন হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, সম্পর্কে নবীজির চাচাতো ভাই। হযরত উবাইদা ইবনুল হারিস ছিলেন হুজুরের আব্বাজানের ভাই, হারিস ওনার ছেলে। তো তিনি পেয়ারা নবীকে আবদার করে, আদব করে, মহব্বত করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শহীদ হব না? দেখেন 13 জন যুদ্ধের মাঠেই শহীদ হয়েছেন, ওনাদেরকে দাফন ওখানে করা হয়েছে। এখন অনেকেই 14 জনের জিয়ারত ওখানে করেন, কিন্তু অনেকেরই অজানা, এবং বদরে যারা আছে ওনারাও কিন্তু জানেন না অনেকেই, আমি দেখেছি। এবং এখন সফরা নামক স্থানটা ভৌগোলিকভাবেও এটার নাম পরিবর্তন করেছে। এটা আমরা অনেক কষ্টে বের করেছি এবং আমার সুযোগ হয়েছে হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু দরবারে যাওয়ার জন্য। বদর থেকে অনেক দূর, আমি রাতে গিয়েছি, আমি এত ঘন কালো রাত কখনো দেখিনি। ওয়াল্লাহি যা সাজা পড়েছি, কিন্তু সাজাটা কেমন হয় সেটা আমি দেখেছি ওখানে। আমার সাথে এই গত সফরের মধ্যে ছিলেন অনেকেই। রাস্তা শেষ, নেটওয়ার্ক তো নাই, আশেপাশে কিছুই নেই। খুব কষ্ট পরিশ্রমের পরে আল্লাহ মেহেরবানি করেছেন সেই জায়গা দেখার। পেয়ারা নবীজি সেখানে অবস্থান করেছেন। তো উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শহীদ হব না? বলে, আপনিও শহীদ হবেন। তো 20 তারিখ রমজান শরীফের উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা ওখানে শাহাদত বরণ করার পর হুজুর ওখানে ওনাকে দাফন করেছেন। এখনও দিনের বেলায় ওখানে কাউকে ছেড়ে আসলে আমার মনে হয় একা দাঁড়ানোর সাহস পাবে না। এটা এমন একটা জায়গা, এবং আমার জানা নাই কেন, কোন উদ্দেশ্যে মানুষ এগুলোকে প্রচার প্রসার করে না, বা কেন ওই জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। এটা হুজুরের একটা মহব্বতের নিশান এবং ইলমে গায়বের নিশান, যে কে কখন মারা যাবে কেউ জানে। হুজুর বলছেন, তুমিও শহীদ হবা। তো হযরত উবাইদা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলার নাম আলাদা করে বলার এটা হচ্ছে একটা কারণ। তো সেখান থেকে হুজুর আসলেন। বদরি সাহাবীরা নবী পাককে যুদ্ধের আগে যেই ফরমান দিয়েছিলেন, হুজুর আমরা তো মূসা আলাইহিস সালামের উম্মত নই যে কেউ ভয়ে, জানের ভয়ে পালিয়ে যাবে। আপনি তো এমন মাহবুব নবী যার দরবারে হাজার জান কোরবান। আপনি বললে আমরা সমুদ্রে, পাহাড়, পর্বতে, যেখান থেকে বলেন, যেখানে বলেন আমরা ঝাঁপ দিতে, চ্যালেঞ্জ মোকাবেলা করতে রাজি আছি। হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা এই কথাই হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছিলেন। পেয়ারা নবীজির হাসি মোবারক, এমনি তো হুজুর তো হাসলে দেওয়াল আলোকিত হয়ে যেত, রাত অন্ধকার আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। একটা হুজুরের দাঁত মোবারক ছিল ফাঁক ফাঁক, একটার সাথে লাগানো নয়, একটু আলাদা আলাদা। হুজুর হাসলে দাঁত মোবারকের ফাঁক দিয়ে, এই জায়গা দিয়ে নূরানি ঝলকে, যেখানে রাতের অন্ধকার দেওয়াল আলোকিত হয়ে যেত। চিন্তা করুন তো, কোনো সাহাবীর মুখে যদি ওই মুস্কান, ওই হাসি, ওই তাবাসসুম, হুজুরের নূরানি জলওয়া পড়ে। আল্লাহু আকবার। ওই বদরি সাহাবীদের চেতনা, যাদের জন্য হুজুর বলেছেন, আল্লাহ এরা যদি আজকে না থাকে তোমার নাম নেওয়ার কেউ থাকবে না, তোমাকে সিজদা করার কেউ থাকবে না। আমাদের আজকের সিজদা, সেটাও ওনাদের সিজদার বদৌলত। আমাদের আজকের জিকির, এটাও ওনাদের জিকিরের বদৌলত। ওনাদের শুকরিয়া আদায় করতে হবে। এই বদর মানব জীবনে কতটুকু ভূমিকা রাখে, একটা রাষ্ট্র জীবনে কতটুকু ভূমিকা রাখে, এটার তাৎপর্য আরও অনেক বিশাল। আল্লাহ যদি কখনো তৌফিক দেন, ইনশাআল্লাহ এই বিষয়ে কথা হবে। এর মধ্যে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমাদের শুক্রবার, এই শুক্রবার দরবারে বারি শরীফে হযরত মাওলা আলী শাইখ খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে জিক্রে আলী মাহফিল হবে, মাহফিলে জিক্রে আলী আপনারা আসবেন। এবং আমাদের 23শে মার্চ নিসবত রাসূল কনফারেন্স হবে তোহফার মাঠে। তো
এই বদরি সাহাবিদের খেদমতে এবং ওনাদের স্মরণে চরণে আজকে আমাদের এই সনদ। আজকের সনদটা হচ্ছে আমাদের জন্য একটু আনন্দের বিষয়, কারণ এতদিন আরব বিশ্বের সনদের কথা আমরা বলেছি। আজকে আমরা কথা বলবো নাইবা আলা হজরত জিল্লা আলা হজরত চরণদ্বীপ রজবিয়া দরবারের প্রাণ পুরুষ আল্লামা মুফতি রজবি সাহেব কবিলা রহমতুল্লাহ আলাই, যাকে আমরা বড় হুজুর নামে চিনি, ওনার একটি সনদ এবং সিবাতুলি মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বহু মাদ্রাসার প্রতিষ্ঠাতা শেখুল ওলামা আল্লামা কাদেরী রহমতুল্লাহ আলাই, ওনাদের দুই সনদে আলা হজরতের আজকে হচ্ছে গজ্জালিয়া জামান সৈয়দনা আলে রসুল আহমদ সঈদ কাজিমি রহমতুল্লাহ আলাই, যাকে হাকিমুল উম্মত আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ আলাই একটা মাসালার জন্য চিঠি লিখেছিলেন। তিনি গজ্জালিয়া জামান আহমদ সঈদ কাজিমি রহমতুল্লাহ আলাই, উনি একটি মাসালাই দলিল ওনার জানা আছে, কিন্তু দিলে ওনার দলিলে ওনার তসল্লি আসতেছে না। তো উনি কোনো মাসালাই যদি উনি শান্তি না পেতেন, আটকে যেতেন, তিনি ইস্তেগাসা করতেন হুজুর গৌসে পাকের দিকে তাওয়াজ্জু করে। তো শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে সাকালাইন ওনাকে বলছেন, উনিও কিন্তু আহমদ, এখানে কয়েকজন আছেন, একটা হচ্ছে সরদার আহমদ মুহাদ্দিস আজম পাকিস্তান, আহমদ ইয়ার খান নঈমি হাকিমুল উম্মত, আহমদ রেজা খান ফাজিল বেল্লভি আলা হজরত, আহমদ সাইদ কাজমি, চারজন কিন্তু আহমদ। তো হুজুর শাহিন সাহেব বাগদাদ ওনাকে বলছেন মোরাকাবার মধ্যে যে তোমাদের সমাধানের জন্য, তসল্লির জন্য আমি আমার আওলাদকে রেখে এসেছি, তুমি পেরেশান না হয়ে তার সাথে কথা বলো। তো তিনি তৎকালীন সময়ে চিঠির মাধ্যমে হুজুর শাহিন সাহেব বাগদাদ আহমদ সাইদ কাজমি রহমতুল্লাহ আলাইহি গজ্জালি জামানকে একটা উপাধি দিয়েছিলেন, দায়গাইমুল ইসলাম, ইসলামের বাঘ। বাঘের অনেক ইস্তেলাহ আছে, পরিভাষা আছে, শের আছে, আসাদ আছে, এখানে দায়গাম বলা হচ্ছে। তো হজরতে আহমদ ইয়া খান নঈমি রহমতুল্লাহ চিঠির শুরুতে সালামের সাথে ওনাকে এই লকবটা দিয়েছেন, যে লকবটা ওনাকে হুজুর গৌসে পাক দিয়েছেন। তো তৎকালীন জমানার এলমি আদব ছিল, একটা মাসালা লিখলে, আজকে তো আমরা লাইভের মধ্যে কত ধরনের প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি, যদি জিজ্ঞাসা করা হয় লাইভের মধ্যে যে উত্তরদাতার জন্য কি শর্ত, আপনি যে প্রশ্ন উত্তর দিচ্ছেন, প্রশ্ন উত্তর দেওয়ার এটার জন্য কতটুকু যোগ্যতা দরকার, এটাও একটা প্রশ্ন। বিভিন্ন মাদ্রাসার বিভিন্ন ওলামা ইকরাম খানকাতে এইগুলোতে লিখে লিখে ওনারা ফতোয়াগুলো পাঠাতেন। কোন মুহাদ্দিস, কোন মুফতি কি ফতোয়া দিচ্ছেন, কি পরামর্শ দিচ্ছেন, ওনারা এগুলো দেখতেন। তো আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহ যাদের কাছে লিখিত উনি পাঠিয়েছেন প্রশ্ন, প্রায় সবাই ওই একই দলিল দিয়েছেন, যে দলিলটা উনি নিজের থেকে আগে লিখেছেন। সর্বশেষ হুজুর শাহিন সাহেব বাগদাদের ইশারায় তিনি আহমদ সাইদ কাজিমি গজালিয়া জামানের দরবারে এই চিঠিটা পাঠালেন। ওখানে চিঠির শুরুতে ওই লেখাটা আছে। তো উনি জবাব দিলেন এবং ওই জবাবটা আহমদ ইয়ার খান নঈমি রহমতুল্লাহের দিল ঠান্ডা করে দিয়েছে। এমন একজন শখসিয়ত যিনি মাহফিলে হাজির নাজিরের মোনাজারাতে দলিল দেন নাই, সরাসরি হেজাব তুলে রসুল পাকের জিয়ারত করিয়েছেন গজালিয়া জামান। গজালিয়া জামান আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ আলে রসুল ছিলেন। উনি ওনার সনদটা আজকে আমরা শাইখুল ওলামা আল্লামা আজিজুল হক আল কাদেরী রহমতুল্লাহ সনদে আমরা দেখব। এবং আরেকজন আলা হজরত ইমাম ইশক মোহাব্বত আহমদ রেজা খা ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই, ওনার সনদ, ওনার শাহজাদা হুজ্জাতুল ইসলামের সনদ, মুফতি আজমের সনদ এবং মুহাদ্দিস আজম পাকিস্তান সরদার আহমদ লালপুরি রহমতুল্লাহ সনদ। এই সনদটা হচ্ছে আমাদের বড় হুজুর কিবলা আল্লামা রেজভী রহমতুল্লাহ আলাইহ। ওনাদেরকে আমরা পেয়েছি, সোহবত খেদমত সুযোগ হয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের যে কদর করা দরকার আমরা ওনাদের যথার্থ সম্মান দিতে পারিনি। আল্লাহ আমাদের ক্ষমা করুন। এবং ওনাদের এখনও পর্যন্ত যে খেদমত, ওনাদের খেদমতে আমাদের যেভাবে শিরকত করা দরকার, কতটুকু কিভাবে করলে সুন্দর হয় এটা আমাদের জানা নেই। আল্লাহ যেন
সেই বিবেক বুদ্ধি আমাদেরকে দান করে। আমরা আজকের এই দিনে স্মরণ করছি ওনাদের খেদমত, অনবদ্য খেদমত। সুবহানাল্লাহ। এখলাস, মোহাব্বত কেমন, শুধু আকিদার খাতিরে মোহাব্বত করতেন। আপনি কোন দরবারের, কোন সিলসিলার, শুধু আপনি হুজুরকে মোহাব্বত করেন, এইটা ওনাদের মোহাব্বতের একটা মেয়ার ছিল, যে সেতুবন্ধন হচ্ছে আপনি ওয়াফায়ে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক থেকে আপনি কেমন, এতটুকু ওনাদের জন্য যথেষ্ট ছিল। আমার দাদা হুজুরকে আমরা দেখেছি এটাতে। আমরা তো ইলমি ইখতিলাফগুলোকে আজকে নোংরামিতে নিয়ে গেছি। আমাদের বর্তমান সময়ে খুব পরিচিত মুখ, আমি নাম বলছি না, আশেকানা ওলিয়া মাদ্রাসা আপনারা চিনেন, বিশেষ করে আমাদের চট্টগ্রামে যারা আছেন। আশেকানা ওলিয়া ডিগ্রি কলেজ, আশেকানা ওলিয়া মাদ্রাসা হাজিপাড়াতে, আমাদের চট্টগ্রাম। ওনার প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটা কার? আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহি। তো আল্লামা হক্কানি রহমতুল্লাহ আলাইহিকে উনি বড় হয়েছেন ইমাম আহলে সুন্নতের হাতে, আল্লামা হাশিমি রহমতুল্লাহর হাতে। আজকে ওনার প্রতিষ্ঠানে কত মানুষের রিজিক জুটে। একজন ব্যক্তি প্রতিষ্ঠা করা হাজার প্রতিষ্ঠানের চেয়ে অনেক সময় দামি হয়ে যায়। কে গেল, কে আসে, কে যায়, এগুলো দেখার বিষয় না। বিষয় হচ্ছে আপনি যে মাদ্রাসায় চাকরি করেন, যে কলেজে চাকরি করেন, ওই কলেজের প্রতিষ্ঠাতা ইমাম হাশিমির কদমে বসে থাকতেন। এবং যেখান থেকে মানুষ কথা বলছেন, এই জিনিসটা জানা উচিত। ওসি গৌসুল আজম আল্লামা দেলাওয়ার হোসেন মাঝভান্ডারি রহমতুল্লাহ আলাইহির মুরিদ ছিলেন। আবার দিল্লি দরবারের হুজুর মাহবুব ইলাহির কদমে, হুজুর মাহবুব ইলাহি রহমতুল্লাহ আলাইহির কদমে বসে শাহজি পীর রহমতুল্লাহ আলাইহির সুপারিশে আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহিকে পীর জামিন নিজামী সৈয়দ বদাইন বুখারী রহমতুল্লাহ খেলাফত দিয়েছিলেন। ওনার ইন্তেকালের আগে আমি এই কথাটা বলেছি, ওখানেও বলেছি, এবং ওনার শাহজাদারা এটাকে ইন্তেকালের পরে আরও মজবুত করেছেন, এই জন্য ওনাদেরকে ধন্যবাদ। আকাবির বুজুর্গ ওলামা ইকরাম যাদেরকে তাজিম করতেন, এই জেনারেশনে কেউ এসে যদি বেয়াদবি করে, আমরা তাদের কথাকে কানে নেওয়ার মতো সেই সুযোগ আমাদের নেই। আমরা দেখেছি আল্লামা খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ আলাইহির আদব, তরবিয়ত, কত কষ্ট, ঘাম দিয়ে, জান দিয়ে প্রতিষ্ঠান তৈরি করেছেন। আজকে হাজিপাড়ার সিরত পরিবর্তন হয়েছে। এটাতে কেউ নাম না নিলেও আগামী 100 বছর এখানে কুদরতিভাবে নাম লেখা আছে আল্লামা হক্কানির অবদান। ওনারা যখনই মোবাইলে দেখলে তো এখন সব কিছু দেখা যাচ্ছে না একদম, আপনি যেই সময় এই মোবাইলের ছড়াছড়ি ছিল না তেমন, আমরা দেখেছি ওনারা যখনই বসতেন ইমাম হাশিমি রহমতুল্লাহের তকরিরে, মনে হচ্ছে আজকে শুনতেছে নতুন। কি আদব, বড় বড় ওলামা ইকরাম পর্যন্ত। যাই হোক, তো আমাদের এই সনদের একটা বৈশিষ্ট্য আমি বলি। আল্লামা রেজভী রহমতুল্লাহের ব্যাপারে কথা বলার পূর্বে আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাই। আমাদের দেশে ওনাদের হয়তো সেই কদর নেই, আমি দুঃখের সাথে বলি। আপনারা জাল হক দেখেছেন, এটা হচ্ছে দারুল উলুম আমজাদিয়ার কাগজ, যেটা আল্লামা বড় হুজুর কেবলা ইদ্রিস রেজভী রহমতুল্লাহ আলাইহির নামে এসেছিল। এখানে হুজুরের খেলাফতের কিছু বিষয় আছে, এবং গজ্জালিয়া জামানের যখন জীবনী লেখা হচ্ছে, এটা তৎকালীন করাচি থেকে, এখানে আলমগীর রোড করাচি থেকে এই ব্যাপারটা এসেছিল ওনার জন্য, আল্লামা রেজভী রহমতুল্লাহ আলাইহির কাছে। যে এখানে এটা একটা তথ্য যে গজ্জালিয়া জামানের ব্যাপারে লেখার জন্য ওনাকে কিছু বলা হয়েছে। তিনি মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাইহির শাগির্দ ছিলেন, এবং আমাদের আল্লামা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি হুজুর কিবলা আল্লাহ পাক ওনার
দরজাতকে বুলন্দ করুন। ওনারা বন্ধু ছিলেন, ওনারা একসাথে লেখাপড়া করেছেন। উনিও মুহাদ্দিস আজম পাকিস্তানের ছাত্র। এইটা মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাইহির, সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইহির দরবারের পক্ষ থেকে এসেছে। এটা সাজ্জাদা নশীন কাজী মোহাম্মদ ফজলে রসুল হায়দার রেজভি বরকাতান খেলাফত, এটা হুজুরের, রেজভি রহমতুল্লাহ আলাইহির বড় হুজুর কবর। এটা হচ্ছে আজমগড় থেকে সানাউল মুস্তাফা আমজাদি হুজুরের সানাখানি এবং ওনার খেলাফত এজাজতের ব্যাপারেও এখানে লেখা আছে। এবং শাহ তুরাবুল হক আল কাদরি রহমতুল্লাহ আলাই, এই নামটা অনেকের কাছে প্রসিদ্ধ। উনিও আলা হজরতের শাহজাদা হয়ে হুজুরের দরবারে একটা খেলাফত নামার উনিও বরকত হাসিল করেছেন। এবং আওলাদ হিসেবে যে বয়সে এলমে জ্ঞানে আল্লামা রিজভী বড় হুজুর কেবলা অনেক বড়, কিন্তু পীরের দরবারের উস্তাদের দরবারের একজনের তাবারুক তিনি বয়স দেখে নাই, এই আদবে তিনি গ্রহণ করেছেন, তিনি ছোট হয়ে যান নাই। এগুলো হিন্দুস্তান এবং করাচি পাকিস্তানের এভিডেন্স। ওনাদেরকে ওখান থেকে মূল্যায়ন করা হচ্ছে, আমরা পারলাম না, এটা আমাদের দুঃখের বিষয়। এবং এগুলো খুব রেয়ারের বিষয় এবং আরও বিষয় আছে। এবার আমি সনদের ব্যাপারে কিছু একটা বলি। গত সনদে আমরা হুজুর শাহিন সাহেব বাগদাদের ইমাম বুখারী রহমতুল্লাহ আলোচনা করেছিলাম, সেখানে অনেক কথা হয়েছে। আরেকটি কথা আপনাদের বলতে আমি ভুলে গিয়েছি, গত সনদ তো হজরত খিজির আলাইহিস ইসলামের ফয়জ বরকতের সনদ বলা হয়েছে। আলহামদুলিল্লাহ এখানে একটা সনদ আছে, যে সনদে বুখারী শরীফের রাবি, মুসলিম শরীফের রাবি, যার জানাজা পড়েছিলেন হুজুর গৌসে পাক, ওনার সনদ এখানে। তো কখনো সুযোগ হলে ওটা নিয়ে আবার আলাদা আলোচনা হবে ইনশাল্লাহ। হুজুর শাহিন সাহেব বাগদাদ যার জানাজার ইমামতি করেছিলেন, ওনার ফয়জ বরকত আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওইটা ওনার নাম কিন্তু আলোচনা হয়েছে কত ইয়াতে, আমি কিন্তু কথা বলার সুযোগ হয়নি। তো এখানে কয়েকটি সনদের আমি শুধুমাত্র কয়েকটি নাম উল্লেখ করছি। এখানে আরও যেহেতু আপনারা অনেক দিন পর আসলে বিরক্তির কারণ হতে চাই না, আমাদের অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, আদিব, ফুকাহা যার হাতে তৈরি হয়েছে, শাহ আজিজুল হক আল কাদির রহমতুল্লাহ আলাইহি বড় হুজুর কেবলা সিবাতুলির নাওয়ারাল্লাহু মারকাদাহু হুজুর, উনি বর্ণনা করছেন শেখ গজালে জামান আলে রসুল সৈয়দ আহমদ সাইদ কাজমি আল আমরুহি রহমতুল্লাহ আলাইহি থেকে। তিনি ইজাজতপ্রাপ্ত কুদওয়াতুল মুফাসসিরিন, জুবদাতুল মুহাদ্দিসিন, শেখুল মাশায়েখ, আল ফাজিল আফখম, আল মাওলা আল আকরম, আল মুফতি আল আজম মৌলানা আশাহ মুস্তফা রাজা খাঁ কাদরি, অর্থাৎ আলা হজরতের শাহজাদা, আলা হজরতের শাহজাদা মুস্তফা রাজা খাঁ কাদরি রেজভি আন-নূরি রহমতুল্লাহ আলাইহি, তিনি এজাজত ওনার আব্বাজান মুজাদ্দিদিন মিল্লাত ইমাম আহলে সুন্নাত আলা হজরত রহমতুল্লাহ আলাইহি থেকে পেয়েছেন। এটি একটি আলা হজরতের সনদ। আবার আরেকটি সনদ, এখানে এতটুকু থাক, আমি আরেকটু সনদের কথা এখানে বলি। আল্লামা রজভী রহমতুল্লাহ আলাইহি, ইদ্রিস রজভী রহমতুল্লাহ আলাইহি আমাদের বড় হুজুর কিবলা, তিনি সরাসরি শাগরিদ এবং খলিফা মুহাদ্দিস আজম পাকিস্তান সরদার আহমদ লাইলপুরি রহমতুল্লাহ আলাইহি। এখন তিনি হচ্ছেন, ওনার নামের শেষে ওনার দরবারের নামেও কিন্তু রজভী আছে। মোহাব্বত দেখেন, আমি একটা জিনিস খোলাসা করতে চাই এখানে। মুহাদ্দিস আজম পাকিস্তান কে? মুহাদ্দিস আজম পাকিস্তান তিনি আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহর সোহবত পেয়েছেন। তিনি আলা হজরতের শাহজাদা হুজ্জাতুল ইসলাম হামিদ রেজা খান রহমতুল্লাহ আলাইহির সোহবত পেয়েছেন, এবং যার দ্বীনি তালিমের জন্য আলা হজরত শাহজাদা আলা হজরত ওনাকে বেছে নিয়েছিলেন।
হুজ্জাতুল ইসলাম একদিন যখন প্রবেশ করছেন এক মজলিসে, আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী সাদুল্লাহ ফাজিল রহমতুল্লাহ আলাই উনি এত এত লকব দিয়ে আলা হজরতের শাহজাদাকে স্বাগতম জানাচ্ছেন। তো সরদার আহমদ লাইলপুরি মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাই তিনি বললেন যে সদরুল্লাহ ফাজিল যাকে এইভাবে সম্মান দেয় তিনি কেমন হবেন। ওনার আদব মহাব্বতটা ওই দিন থেকে বেড়ে গেল। তো সেখান থেকে ওনাকে ডেকে নিলেন এবং পরবর্তীতে দরবার আলা হজরত উনি ছিলেন। তো তিনি এমন মকবুলিয়ত সেখানে পেয়েছেন, মুহাদ্দিসিনদের মধ্যে তাসাউফকে ধরে রাখা কঠিন ব্যাপার। বর্তমান যে দাতা গঞ্জবক্স আলী হাজভিরি রহমতুল্লাহ আলাইর দরবার আছে, আমাকে এখন লাইভে যারা দেখতে পাচ্ছেন এখানেও আমি একজন দেখতে পাচ্ছি যিনি সদ্য ঘুরে এসেছেন দাতা গঞ্জবক্স আলী হাজভিরি রহমতুল্লাহ দরবার থেকে। ওনার মাজার নিয়ে একটা ইখতিলাফ হয়েছিল 1950-এর আগে এবং পরে, যার ব্যাপারে 1953-র একটা পত্রিকার ইশতেহার আছে, ওটাতে বিস্তারিত লেখা। আমার এখানে থাকবে হয়তো কোথাও একটা ডকুমেন্টটা ছিল 1953 সালের। তো মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ একদিন বসলেন আলা হজরতে দাতা গঞ্জবক্সের দরবারে। হঠাৎ করে উনি বসতেন কোথায়, আমরা তো জিয়ারতের একটা তরতিব বলে যে কেবলা পিস দিয়ে মুখ জবান সাহেবে মাজারের চেহারাকে সামনে রেখে মুহাদ্দিস আজম পাকিস্তান ঘুরে জিয়ারত করে বসতেন কোথায়, দাতা গঞ্জবক্স আলী হাজভির রহমতুল্লাহর কদমে। ওনার চাইতে বড় আলা হজরতকে মাননেওয়ালা কে আছে? দাতা গঞ্জবক্স আলী হাজভির রহমতুল্লাহর কদমে পাকে বসার সাথে সাথেই উনি উঠে গেলেন। তখন ঝামেলা চলতেছে যে দাতা গঞ্জবক্সের মাজার লাহোরে আছে নাকি অন্য জায়গায় আছে। অনেক সময় হয় বুজুর্গে একজন মাজার দুই জায়গায় বর্ণনা পাওয়া যাচ্ছে। তিনি দরবার শরীফ থেকে মাজার শরীফের প্রথম গেটটা পার হয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, যাদের বিশ্বাস হয় না যে দাতা গঞ্জবক্স মাজার এখানে নাই, উনি এখানে নেই, তারা আমার সাথে আসো। ওনার তখন হালটা কিন্তু অন্য ধরনের, একজন মুহাদ্দিস দেখেন। তো তিনি দাঁড়ালেন যে ওই সময় ওনার কাছে আরেকজন বুজুর্গ ছিলেন, উনি মুহাদ্দিস। বলছে, হুজুর আপনি মুহাদ্দিস মানুষ, আপনি এই সুফিয়ানা কথা কেন বলছেন? আমি বলছি না, দাতা গঞ্জবক্স আমাকে হুকুম করেছেন যে সরদার আহমদ তুমি দাঁড়াও, কারো যদি অবিশ্বাস হয় তোমার সাথে তোমার পিছনে আমাকে ডাক দিতে বলো, আমি তার ডাকে সাড়া দিব। দাতা গঞ্জবক্স আলী হাজভির রহমতুল্লাহ যার দরবারে 40 দিন এখনও কাটাতে পারলে বেলায়েত নসিব হয়। আমার দাদা হুজুর ওখানে অনেক দিন ছিলেন দাতা গঞ্জবক্সের দরবারে, শাহজিবির রহমতুল্লাহ। ওনার রেয়াজত ওখানেও আছে। আল্লাহু আকবার। তো উনি সবাইকে ডাকলেন। ওনার হাল দেখে মানুষ বলতেছে আর দরকার নাই, এখানে যখন উনি এই অবস্থায় পৌঁছেছেন ওনারা বিশ্বাস করলেন যে লাহোরে এই জায়গায় ওনার মাজার আছে। তো আলা হজরতের শাহজাদার জানাজা পড়িয়েছেন মুহাদ্দিস আজম পাকিস্তান। ওনাদের সেই তরতিব, সেই আদব, মোহাব্বত ছিল, ঘরানা উপযুক্ত। মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাই তিনি সদরুশ শরিয়া বাহরুল উলুম আমজাদ আলী আজমি রহমতুল্লাহ আলাইর, সদরুশ শরিয়া যাকে বলা হয়, ওনার শাগরিদ, এবং মুফতি আজম মুস্তফা রাজা খান রহমতুল্লাহ আলাইর, আলা হজরতের শাহজাদা, ওনার শাগরিদ, এবং হুজ্জাতুল ইসলাম শাহ হামিদ রাজা খান ফাজিল বেলভি রহমতুল্লাহর শাগরিদ, হামিদ রাজা খান রহমতুল্লাহ আলাইর শাগরিদ। তাইলে আলা হজরত থেকে একটা সনদ হচ্ছে আমার শেখ বড়জুর কেবলা হয়ে সদরুশ শরিয়া হয়ে আলা হজরত একটা, মুফতি আজম হিন্দ মুহাদ্দিস আজম বর্ণনা করছেন মুফতি আজম হিন্দ থেকে, মুহাদ্দিস আজম বর্ণনা করছেন সদরুশ শরিয়া থেকে, সদরুশ শরিয়া হয়ে আলা হজরত, মুফতি আজম হয়ে আলা হজরত, এবং
সদরুল্লাহ ফাজিল আল্লামা নঈমুদ্দিন মুরাদবী রহমতুল্লাহ আলাই এবং হুজ্জাতুল ইসলাম আলা হজরতের বড় সাহেবজাদা হয়ে আলা হজরত। তো মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাই তিনি আলা হজরতের আশেক মাননেওয়ালা। উনি মুরিদকার ছিলেন। উনি মুরিদ ছিলেন শেখ সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলের। সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলের একজন খালেস রজবি। তিনি মানছেন মুহাদ্দিস আজমকে। মুহাদ্দিস আজম মুরিদকার সিরাজুল হক চিশতি রহমতুল্লাহ আলের। আরও অসংখ্য খেলাফত ওনার আছে, কাদেরিও আছে। দরবার শরীফ থেকে ওনাদের আলা হজরতের দরবার থেকে ওনার ইজাহাজাও আছে। তো ওনার শুরুটা কি? সিলসিলায় চিশতিয়ার, চিশতি রাজবি এক। কোন ধরনের চিশতি ছিলেন এটা নিয়ে পরে আলোচনা হবে। খানদানে চিশতিয়া কি মায়া মোহাব্বত করে এই সিলসিলাগুলোকে, এলমে দ্বীনের মরকজগুলোকে মজবুত করেছে। মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহের শেখ ছিলেন হাকিম মৌলভী জুলফিকার আলী কুরাইশি রহমতুল্লাহ। শেখ ছিলেন মৌলানা হাজি পীর মোহাম্মদ খান রহমতুল্লাহ। সনদের ব্যাপার একটা জিনিস এখানে ক্লিয়ার করি। একটা হচ্ছে আপনি পড়ে সনদ নিয়েছেন, একটা হচ্ছে না পড়ে সনদ নিয়েছেন, আরেকটা হচ্ছে আপনি এমন একটা মজলিসে গেছেন যে যখন আপনার বয়স কম, আকল বুদ্ধি হওয়ার আগে কেউ যদি চায় আপনাকে সনদ দিতে, ওই সনদ আপনার জন্য মকবুল হবে। এমন কি আপনার জন্ম এখনো হয়নি, কারো জন্ম হওয়ার আগে যদি সনদ দিয়ে যায়, দেনেওয়ালা মকবুল হলে এই সনদটা মকবুল হয়ে যাবে। এইখানে মুহাদ্দিস আজম পাকিস্তান রহমতুল্লাহ ফরজমদের মধ্যে, তারপরে আল্লামা সদরুল্লাহ ফাজিলের দরবারের মধ্যে, আরও বিভিন্ন দরবারের এখানে একটা বরাত আছে। একদম বাল্য বয়সে ওনাদেরকে এজাজটা দিয়ে দিয়েছে। ওনাদের এই এজাজাটা, ওনাদের দোয়াটা পরবর্তীতে দোয়ার চাইতে বেশি হয়েছে। আল্লাহ দয়া করেছেন বেশি, সুবহানাল্লাহ। যেহেতু দোয়া একটা ইবাদত, উম্মতের দোয়া 10 গুণ বেশি কবুল হয়, কমপক্ষে 10 গুণ বেশি কবুল হয়, উর্দে তো 700 গুণের বেশি, সুবহানাল্লাহ। তো মুফতি আজম পাকিস্তান রহমতুল্লাহ আলাই তিনি গজালিয়ে জামান আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহ আলাই, মুফতি আজম হিন্দের আলা হজরতের শাহজাদার শাগরিদ ছিলেন গজালি জামান। তো সদরুল্লাহ ফাজিল রহমতুল্লাহ আলাই অগ্রিম পাগড়ি পরিয়েছিলেন। আবার যাকে পাগড়ি পরানো হয়েছে অনেক সময় পাগড়ির সাথে এলম দেওয়া হয়েছে। ওনাদের ফয়জাত আল্লাহ পাক আমাদের নসিব করুক। ওনাদের তো জাতে পাকের কথা ভিন্ন। যাই হোক, আমি তো আলা হজরত রহমতুল্লাহ তাহলে এখানে আমরা কয়টা সনদ পাচ্ছি? সদরুল্লাহ ফাজিল একটা, সদরুল শরিয়া একটা, মুফতি আজম হিন্দ একটা, হুজ্জাতুল ইসলাম একটা। 4টা সনদ কিন্তু এখানেই রয়ে গেল। আবার আহমদ সাইদ কাজিমি রহমতুল্লাহর সিলসিলা দিয়ে একটা। সেখান থেকে আমি বসেছি আমার উস্তাজ সিফাত আলী মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা কাদির রহমতুল্লাহ আলাই। আমি দেখেছি আলা হজরতের নাম অনেকেই মুখে নেই, কিন্তু নাম নিতে দাঁড়িয়ে যাওয়া একমাত্র ব্যক্তি আমার চোখে দেখা। বলতে না বলতে দাঁড়িয়ে গেছেন। যেমন নাকি আলা হজরত ওনার সামনে, উনি আলা হজরতের সামনে রুবারু, সর্বাঙ্গ সেই ইশকের খুশবুটা ওনার দেখা গিয়েছে। উনি যখন গাজ্জালি জামানের কথা বলতেন, আমাকে বলতেছেন, আমি তো কিছুই পড়ি নাই, আমাকে কাদেরি বানিয়েছেন গাজ্জালি জামান পিঠের 2টা থাপ্পড় দিয়ে। কত বড় কথা এটা, যে ওনার 2 থাপ্পড়ে আমি আজিল কাদেরি, এটা উনি ফখর করতেন। আল্লাহু আকবার। উনি যখন সর্বপ্রথম ভাওলপুর ইউনিভার্সিটিতে গেলেন, গাজ্জালি জামান রহমতুল্লাহ একটা, উনি যখন পাকিস্তান গিয়েছেন, ওই জায়গায় উর্দুর তেমন প্রচলন ছিল না। তো গাজ্জালি জামান রহমতুল্লাহ ওনার উর্দু কিন্তু খুব কঠিন।
ওনার উর্দু এত কঠিন, আমাদের এখানে বাংলাদেশে একজন আলেম, একজন ওয়ায়েজ, এটা ওনার সাথেই মানাতো, যিনি গাজালে জামানের আওয়াজকে ফলো করতেন এবং ওই ওজনে ওয়াজ করতেন, তিনি আল্লামা শেরে মিল্লাত নঈমী রহমতুল্লাহ আলাইহ। উনি কিন্তু ওনার ওজনে ওয়াজ করতেন। গাজালি জামান রহমতুল্লাহ আলাইহ ওনার প্রথম লেকচার শুনে আমাদের আজিল আল কাদির রহমতুল্লাহ আলাইহ ফরজুল কাবলা সিবাতলির, উনি নিজেকে নিজে বলতেছেন, এটা আমি সরাসরি ইন্টারভিউ নিয়েছি, হুজুরের সাথে বসেছি, প্রায় 4 ঘন্টা কথা বলেছেন উনি। বলে আমি যখন আমার হুজুরের প্রথম লেকচার শুনেছি, আমি নিজেকে বলতেছি, আজিল হক তুমি আলিফবাও শিখো নাই, এভাবে সরাসরি। আবার প্রথম থেকে লেখাপড়া শুরু করেছেন এবং জ্ঞান এমনভাবে হাসিল করেছেন যে ওনার দরবারের শাহজাদা সহ অনেককেই আমাদের কাদের শাহ হুজুর শিক্ষা দিয়েছেন এবং ওনার অনেক শাগির্দ ওখানেও আছে পাকিস্তানে। তো ইমাম আলা হজরত রহমতুল্লাহ আলাইহির ওনার অনেক সনদ আছে, আমাদের এখানে অনেকেরই অজানা। ওনার এই সনদটা আমি যেটা এখন আপনাদেরকে উপস্থাপন করছি, সেটি ওনার হাদিসের সনদ, সাথে বর্ণনা হচ্ছে ওনার পীর থেকে। ওনার পীরকে শেখ শাহ আলে রসুল মারহেরভি রহমতুল্লাহ আলাইহ, মারহেরা দরবার। আমার সুযোগ হয়েছে ওখানে জিয়ারতের। এখানে একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, আলে রসুল মারহেরভি রহমতুল্লাহ আলাইহ পুরা খানদান, এটা কাদরি নামে এখন মশহুর, কিন্তু ওনাদের খানদানে চিশতিয়া। ওনাদের আকাবির, ওনাদের পীরের পীরের পীর উত্তরপ্রদেশ, ভারতের উত্তরপ্রদেশ সফিপুর, বাংলাদেশে সুকসরি দরবার শরীফ এর হজরতের ওই ধারায় সফিপুর দরবার শরীফের সাথে ওই সিলসিলাটা এসেছে আলা হজরত দরবারে। ওনাদের এখনও প্রত্যেক মাজারে মাজারে নেম প্লেট যেটা আছে সেখানে চিশতি লেখা আছে। তো আলে রসুল মারহেরভি রহমতুল্লাহ আলাইহ ওনাদের দরবার হচ্ছে আহলে সেমা হয়, এখনো সেমা মাহফিল হয়, খুব শান আজমতের সাথে হয় এবং এলমের ধারাটা ওনারা বজায় রেখেছেন। আলা হজরতের জিন্দগির সমস্ত অর্জন তিনি ওখানেই মানে উৎসর্গ করতে তিনি পছন্দ করতেন। উনি ওনাকে ওই দরবারের, আমরা তো অনেক কিছু বলি, মানুষ এখন আলেম বড় হলে আর সিলসিলার কদর থাকে না। আলা হজরত কীভাবে বিনয়ের সাথে ওখানে যেতেন এগুলো বলা বাহুল্য। মির্জা আব্দুল ওয়াহেদ বুলগরামি রহমতুল্লাহ আলাইহ আলা হজরতের জিন্দগিতে কোনো কিতাবের বেলায় যদি আলা হজরত বলেন যে এই কিতাবটা রসুল পাকের দরবারে কবুল হয়েছে, আলা হজরতের সাক্ষ্য, এটা সাবেসানাবিল মির্জা আব্দুল ওয়াহেদ বুলগরামি রহমতুল্লাহের। আপনি কিতাব খুলে দেখলে বুঝবেন আসল আলা হজরতের ভক্তি, বিশ্বাস, মহব্বত কি। সফিপুরও আমার দেখার সুযোগ হয়েছে, যেখানে গাছের মধ্যে কবর আছে এখনো, আজকে 300 বছর পার হয়ে গেছে, গাছের মধ্যে। সুবহানাল্লাহ, প্রত্যেক বছর খুলে খুলে ওনাকে দেখাতো এক সময়। তো আলে রসুল মারহেরভি রহমতুল্লাহ আলাইহ উনি কার শাগরিদ? এবার আসেন, তিনি সিরাজুল হিন্দ আল্লামা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ শাগরিদ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর শাগরিদ আলে রসুল মারহেরভি রহমতুল্লাহ আলাইহ, ওনার শাগরিদ আলা হজরত। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীকে ওনার অসংখ্য পরিচয় আছে, একটা পরিচয় সবাই জানে, তিনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর শাগরিদ। এইখানে আরেকটু কথা আমার বলতে হবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহ তিনি ওনার জীবনের অনেক লেখায় তো উনি লিখেছেন। সিলসিলাই চিশতিয়ার উপর ওনার একটা এলজাম ছিল, আমি দরসুল ফিকের মধ্যেও সামান্য করে সেটা তুলেছি। আমাদের সিলসিলাই চিশতিয়ার বড় বুজুর্গ হজরতে ফখরে জাহাঁ মুহিবুন নবী, ফখরে পাক যাকে বলা হয়, ফখরে পাক, মসলাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসলাক ইমামে আজমের বড় জাঁবাজ ছিলেন।
মাশাআল্লাহ, আমাদের একজন সঙ্গী আমরা পেয়েছি এখানে, আমাদের রাহাত ভাই এসেছেন। মাশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন ইনশাল্লাহ আবার যাব। ওখানে তো যাওয়া হয় না। আমাদের খায়রুল বশর হক্কানি রহমতুল্লাহ বলতেন, বলছে ওখানে এখানে কেউ আসতে পারে না, এখানে আনে। মক্কা শরীফ, মদিনা শরীফ, বগদাদ শরীফ, আজমির শরীফ, এখানে কেউ যেতে পারে না, আসতে পারে না, এখানে আনা হয়। শাহুল মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি এবং তাফসিরে মাজহারি আহলে ইলমের কাছে খুব পরিচিত একটা নাম, তালেব ইলমদের কাছে পরিচিত আশা করি। তাফসিরে মাজহারির লেখক হচ্ছে কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই, পানিপতে যার মাজার। আপনি বলিশা কলন্দর রহমতুল্লাহ থেকে সামান্য হেঁটে শাহ কবিরুল আউলিয়া জালাউদ্দিন কবিরুল আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারের আগেই ওনার মাজার, কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহর মাজার। তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইয়ের তফসিরের নাম দিয়েছে তফসিরে মাজহারি। মাজহারি কেন? ওনার পীরের নামে। ওনার পীর হজরতে মাজহারে জানা, দিল্লি জামে মসজিদ থেকে 1 নম্বর গেট, আবদুল্লাহ গেট দিয়ে সোজা হেঁটে গেলে আপনি খানকায়ে খায়রিয়া যাবেন, যেখানে আমাদের ধর্মপুর দরবারের ইসলাম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইয়ের শেখ, খুলনা দরবারের হজরত, দিল্লির হজরত ওখানে আছেন। তো কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ পীর মুর্শিদ যিনি মাজহারে জানা রহমতুল্লাহ আলাই এবং শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, ওনারা একটা খানকায় বসতেন। দেখেন মাজহারে জানা রহমতুল্লাহ আলাই খাস নকশবন্দি, মুজাদ্দিদি নকশবন্দির নামগুলো ওনাদেরকে মানায় এবং ওনাদের ওখানে ওই খুশবুটা থাকে। এদিকে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই উনিও বড় আলেম, মুহাদ্দিস, মুহাক্কিক, উসুলি, আবার সিলসিলার খেদমত করেছেন। উনি এবং মাজহার জানা রহমতুল্লাহ সহ আরও অসংখ্য মুহাদ্দিস এবং সুফিরা দিল্লি জামে মসজিদের একটা হচ্ছে 1 নম্বর গেট, একটা হচ্ছে পূর্ব পাশে একটু হেঁটে আসলে আপনি একজন ওলির দরগা পাবেন, যিনি শাহ কলিমুল্লাহ জাহানাবাদী রহমতুল্লাহ আলাই। শাহ কলিমুল্লাহ জাহানাবাদী রহমতুল্লাহ আলাই সিলসিলায় চিশতিয়ার বড় একজন বুজুর্গ এবং বড় মুহাদ্দিস ছিলেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, মাজহারে জানা রহমতুল্লাহ আলাইহিমা, ওনাদের মতো বুজুর্গ ওখানে গিয়ে সময় কাটাতেন। শাহ কলিমুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, আমি আরেকটু সহজ করি, সিলসিলায় নকশবন্দের বুজুর্গ সময় কোথায় কাটাচ্ছেন? শাহ কলিমুল্লাহ চিশতি নিজামি। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ এই হাদিস পাক এই সনদটা বর্ণনা করছেন। ওনার এক সনদ হচ্ছে ওনার আব্বাজান শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ। আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ মুহাদ্দিস পরিবারের এমন একজন জাত যিনি পশু পাখির সাথেও কথা বলতেন এবং পশু পাখি ওনাদের সাথে কথা বলতো। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ ওনার বাবা হয়ে এক সনদ। এখানে আমি যে সনদটা আপনাদের কাছে উল্লেখ করছি সেটা হচ্ছে শেখ আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম আল কুর্দি আল মাদানী। উনি বর্ণনা করছেন ওনার আব্বাজান থেকে, শেখ ইব্রাহিম বিন হাসান আল কুর্দি আল মাদানী রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ সুলতান বিন আহমদ আল মিসরি আল মুজাহি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেহাবুদ্দিন আহমদ বিন খলিল আসুবকি, ইমাম সুবকি থেকে। উনি বর্ণনা করছেন শেখ নাজিমুদ্দিন মোহাম্মদ বিন মোহাম্মদ আল গীতি আশ শাফিঈ রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখুল ইসলাম জাইনুদ্দিন জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারি আল মিসরি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন হাফেজ শেহাবুদ্দিন আবুল ফজল আহমদ বিন আলী বিন মোহাম্মদ বিন আলী বিন আহমদ আল আসকালানি, ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহর কথা বলছেন। উনি বর্ণনা করছেন ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ সালাউদ্দিন মোহাম্মদ বিন ওমর বিন মোহাম্মদ ইবনে আবু উমর আল মকদসি রহমতুল্লাহ, ইমাম মকদসি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ ফখরুদ্দিন আবুল হাসান আলী বিন আহমদ আব্দুল ওয়াহেদ আল মকদসি। ওনার একটা নাম আছে যেটা আবার বড় মজার নাম, এটা হচ্ছে ইবনুল বুখারী। উনি প্রসিদ্ধ ছিলেন ইবনুল বুখারী নামে। উনি বর্ণনা করছেন শেখ আবুল হাসান আল মুয়াইয়াদ বিন মোহাম্মদ বিন আলী আত-তুসি, ইমাম তুসি রহমতুল্লাহ থেকে। ইমাম তুসি রহমতুল্লাহ বর্ণনা করছেন ফকিহুল হারাম আল ইমাম আবু আবদুল্লাহ মোহাম্মদ বিন ফজল বিন আহমদ আল ফারাবি আন নাইসাপুরি, নিশাপুর, যে জায়গায় হুজুর খ্বাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাই লেখাপড়া করেছিলেন। তিনি বর্ণনা করছেন হজরতে ইমাম আবুল হোসাইন আব্দুল গাফির বিন মোহাম্মদ বিন আব্দুল গাফির আল ফারসি আন নাইসাপুরি,
নিশাপুরের একজন বড় মুহাদ্দিস। উনি বর্ণনা করছেন শেখ আল ইমাম আবু আহমদ মোহাম্মদ বিন ঈসা বিন আমর বিন আব্দুর রহমান আল জালুদি আন-নিসাবুরি। নিশাপুর বড় এলেমের একটা মরকজ ছিল, যেখানে ওলামা ইকরাম সুফিয়া ইকরাম এলম হাসিল করেছেন। আল্লাহ পাক আমাদেরকে দেখার তৌফিক দান করুক। উনি বর্ণনা করছেন ইমাম আবু ইসহাক ইব্রাহিম বিন মোহাম্মদ বিন সুফিয়ান আল ফকি আল জালুদি আন-নিসাবুরি, উনি নিশাপুরের মুহাদ্দিস। উনি বর্ণনা করছেন কার থেকে? ইমাম আল হাফেজ আল হুজ্জাত আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কোশাইরি আন-নিসাবুরি। উনি নিশাপুরের ইমাম মুসলিম সাহেবে সহিহ, যিনি মুসলিম শরীফের মুসান্নেফ। মুসলিম শরীফের নসখা নিয়ে অনেক কথা আছে, আমি নসখার কথাই যাচ্ছি না। আল্লাহ পাক এই নাম মোবারকের বরকতে আমাদের সিনাতে হাকিকে আলমের নূর দান করুন। আমি আরেকটা সনদ আপনাদের সামনে, যেখানে আমরা 5টা সনদ ইতিমধ্যে আমরা দেখেছি এখানে, এবং কয়েক তুরুক আছে সনদের মধ্যে। আল্লামা আব্দুল্লাহ বিন সিদ্দিক আল গুমারির সনদ হয়ে আমাদের গত আলোচনায় আমাদের ওই শেখগুলোর নাম হয়েছে যারা ওনার শাগরিদ। আল্লামা গুমারি ওনার শেখ কাজী আব্দুল হাফিজ আল ফাসি রহমতুল্লাহ থেকে বর্ণনা করছেন। উনি শেখ ইউসুফ আসওয়াইদি আল বাগদাদি রহমতুল্লাহ থেকে বর্ণনা করছেন। তিনি বর্ণনা করছেন আবুল ফাইজ মোহাম্মদ মুর্তজা আল হোসাইনি আজ-জাবিদি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আব্দুল খালেক বিন আবি বকর আজ-জাইন আল মুজজাজি আজ-জাবিদি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আবু তাহের মোহাম্মদ বিন ইব্রাহিম বিন হাসান আল কৌরানি রহমতুল্লাহ থেকে। উনি ওনার আব্বাজান থেকে আন ওয়ালিদিহি আন আবিল আজাইম সুলতান ইবনে আহমদ ইবনে সালামাতা আল মাজ্জাহি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ শিহাবুদ্দিন আহমদ বিন খলিল আস-সুবকি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ নাজিমুদ্দিন মোহাম্মদ বিন আহমদ আল গাইতি রহমতুল্লাহ থেকে। উনি হযরত কাজী জাকারিয়া বিন মোহাম্মদ আল আনসারি শেখুল ইসলাম থেকে। উনি ইজ্জুদ্দিন বিন আব্দুর রহিম বিন মোহাম্মদ বিন ইবনুল ফুরাত রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আবু সানা মাহমুদ বিন খলিফা আল মুনবিজি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন হাফেজ শরফুদ্দিন আব্দুল মুমিন বিন খলফ আদ-দিমিয়াতি রহমতুল্লাহ, অনেক বড় মুহাদ্দিস। উনি বর্ণনা করছেন আবুল হাসান মুআইয়াদ বিন মোহাম্মদ আত-তুসি আন-নাইসাবুরি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন ফকিহুল হারামাইন, যিনি মক্কা শরীফ মদিনা শরীফে যার ফিকা ফতোয়া খুব প্রসিদ্ধ ছিল, আবু আবদুল্লাহ মুহাম্মদ বিন আল ফজল বিন সাঈদ আল ফারাবি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন আবুল হোসেন আব্দুল গাফির বিন মোহাম্মদ বিন আব্দুল গাফির আল ফারিসি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ আবু আহমদ মোহাম্মদ বিন ঈসা আল জুলুদি আন-নাইসাবুরি থেকে। উনি বর্ণনা করছেন ইসহাক ইব্রাহিম বিন মোহাম্মদ বিন সুফিয়ান রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন হাফিজুল হাদিস আল হুজ্জাত আবুল হুসাইন মুসলিম ইবনুল হাজ্জাজ আল কোশাইরি রহমতুল্লাহ থেকে। তো আরেকটা সনদ এখানে, আমি জানি না এটা লম্বা হচ্ছে কিনা, শেখ আমরুল কবিরের সনদ হয়ে শেখ আস-সাক্কাত রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করেছেন শাহ ওয়ালিউল্লাহ শেখ ইব্রাহিম আল ফাইয়ুমি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করেছেন আহমদ আল গরকাউই আল মালিকি মাযহাবের একজন বড় মুহাদ্দিস, ওনার থেকে। উনি বর্ণনা করেছেন শেখ আলী আল উজহুরি রহমতুল্লাহ আলাইহি, ওনার থেকে। ওনার বর্ণনা হচ্ছে শেখ নুরউদ্দিন আলী আল কারাফি রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ থেকে। এটা মুসলিম শরীফের ইমাম সুয়ুতির সনদ। উনি বর্ণনা করছেন শেখ বুলখিনী রহমতুল্লাহ থেকে। উনি বর্ণনা করছেন শেখ তানুখি থেকে। উনি বর্ণনা করছেন সুলাইমান বিন হামজা রাদিয়াল্লাহু তাআলা থেকে। উনি বর্ণনা করছেন আবুল হাসান আলী ইবনুল হোসাইন আল হোসাইন ইবনুল মুকাইয়ারাও বলা হয় ওনাকে। এবং উনি বর্ণনা করছেন হাফেজ আবুল ফজল মোহাম্মদ বিন নাসির থেকে। উনি বর্ণনা করছেন হাফেজ আব্দুর রহমান ইবনে মান্দা থেকে। উনি বর্ণনা করছেন হাফেজ আবু বকর মোহাম্মদ বিন আবদুল্লাহ থেকে। উনি বর্ণনা করেছেন হযরতে ইমাম হাফেজ আল মক্কি নাইসাবুরি রহমতুল্লাহ থেকে। হাফেজ আল মক্কি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমতুল্লাহ থেকে। এটার আরেকটা সনদ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ হয়ে শেখ মোহাম্মদ নাশাওয়ারি রহমতুল্লাহ হয়ে আবুল ফজল আল মকদসি হয়ে মোহাম্মদ আল হাসান বিন আলী আল হাশিমি হয়ে হজরত আবুল ফজল মোহাম্মদ নাসির আল আসলামি হয়ে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন ইসহাক হয়ে হজরত আবু বকর মোহাম্মদ বিন আবদুল্লাহ আশ-শাইবানি হয়ে হজরত হাফেজ মক্কি হয়ে আবদুল্লাহ হজরত ইমাম মুসলিম রহমতুল্লাহ থেকে। এটা বর্ণনা আছে, এটা একটা বর্ণনা। এখানে ওই বর্ণনার সাথে একটা আল্লামা বড় হুজুর কেবলার স্মৃতিচারণ সাথে একটা হাদিসে বাক্যটা আমরা আগে একটু শুনবো।
বড় হুজুর কিবলা আমাদেরকে যখন একজন, আপনি চিন্তা করেন একজন মানুষের বয়স 90 থেকে 100 বা তার চেয়ে বেশি, উনি ওই বয়সে গায়রে মুনসরিফ কোন শব্দে জের হবে না হবে এগুলা নিয়ে উনি কথা বলতেছেন। উনি পড়াচ্ছেন ইদা দাখালা শাহরু রমাদানা, ইদা দাখালা শাহরু রমাদান। এখন শাহরু রমাদানিন না হয়ে দানা কেন হলো, জবর কেন হলো? এই বয়সে মানুষ নাম ভুলে যায়। ওনারা যে জবরের কারিকুলাম কেন হচ্ছে এই রহস্যের কথা বলে। আমি বলছি যে গায়রে মুনসরিফ বলে যে এটার সবব কি, যে কেন একটা শব্দে জের হওয়ার জায়গায় জবর হচ্ছে। তো গায়রে মুনসরিফের যে 2 স্বভাব আছে, 9 স্বভাব আছে, এগুলা নিয়ে কথা বলার সেই বয়স, সেই হিম্মত, জরুরত, আমি জানি না আমাদের বয়স তত হবে কিনা, অথবা ওই সময় পর্যন্ত আমাদের দেমাগ সালামত থাকবে কিনা। আল্লাহ ওনাদের সিনাকে এত তাকওয়া দ্বারা পরিপূর্ণ করেছেন, সুবহানাল্লাহ। ওনাদের কাছে বসে একটা নিঃশ্বাস নিতে পারা, এক লোকমা খাওয়া, এটার উসিলায় আল্লাহ তাআলা সেই হায়াত, সেই কদর, সেই তাকওয়া, সেই ইজ্জত আল্লাহ আমাদেরকে দান করুক। আল্লাহ আমাদের ইলমকে ফিতনামুক্ত রাখুক। আল্লাহ হুজুরের করোড় বরকত দান করুক। তো হাদিসে পাকের ইমাম মুসলিম রহমতুল্লাহ এই হাদিসটা বর্ণনা করছেন শেখ আবু বকর বিন আবি শাইবা থেকে। ইমাম মুসলিম রহমতুল্লাহ অসংখ্য শাইখের মধ্যে সবচেয়ে প্রিয় কয়েকজন শাইখের মধ্যে হযরত আবু বকর বিন আবি শাইবা একজন। উনি বর্ণনা করছেন, উনি এই হাদিসটা ওনার থেকে বর্ণনা করেন, ওনার আরেকজন শেখ আছে শেখ আবু কুরাইব, দুইজনেই ওনার কাছে বর্ণনা করেছেন। যে উনি বর্ণনা করছেন শেখ আবু মুআবিয়া রহমতুল্লাহ আলাই, উনি হযরতে আমশ থেকে বর্ণনা করেছেন। হযরতে আবু সালেহ রহমতুল্লাহ আলাই প্রখ্যাত তাবিঈ, তিনি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা করছেন। অর্থাৎ আবু হুরায়রা ওনার শাগরিদ, হযরতে আবু সালেহ ওনার শাগরিদ আমশ, ওনার শাগরিদ আবু মুআবিয়া, ওনার শাগরিদ আবু কুরাইব একজন, আবু বকর বিন শাইবা একজন, আবি শাইবা একজন। তো উনি বর্ণনা করছেন যে ক্বালা রাসূলুল্লাহ, সকলে পড়ুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামা, সালাসুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা। এই হাদিসটা বড় সময়ের জন্য গুরুত্বপূর্ণ এবং আপনারা একটু মনোযোগ সহকারে যদি শুনেন, অনেক মাসলা মাসাইল ফয়সালা আপনারা নিজেই বুঝতে পারবেন। আমি ফতোয়া দেওয়ার অনুমতি বা ফতোয়া দেওয়ার কথা পরামর্শ দিচ্ছি না। নিজে অন্ততপক্ষে একজন মানুষ গোমরা করতে চাইলে আপনি প্রতিবাদ করার জন্য, অন্তরকে বুঝ দেওয়ার জন্য এই হাদিসটা যথেষ্ট। যে 3 প্রকার ব্যক্তির সাথে কিয়ামতের দিন আল্লাহ কথা বলবেন না। আল্লাহ সেই জাত থেকে, সেই দল থেকে আমাদেরকে হেফাজত করুক যাদের উপর আল্লাহ নারাজ হয়ে কথা বলা বন্ধ করে দিবেন। হাসরের মাঠে যার দুয়ারে আমরা দাঁড়াবো, রহমান যদি কথা বলা বন্ধ করে দেয়, রহিম যদি কথা বলা বন্ধ করে দেয়, আমরা কোথায় যাব? যে যার দুয়ারে ক্ষমা পাবো আশা করি উনি আমাদের থেকে রহমতকে ফিরিয়ে রেখেছেন, যাকে কথা বলছেন নারাজ হয়ে যাচ্ছেন। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ রহমতের নজরে তাদেরকে তাকাবেনও না, কথাও বলবেন না, তাকাবেনও না। অর্থাৎ রহমতের নজর থেকেও মাহরুম, রহমতের সুমিষ্ট বাণী থেকেও মাহরুম। আল্লাহ আমাদের হেফাজত করুক। 3 নম্বর কথা আরও মারাত্মক, ওয়ালা ইউজাক্কিহিম, আল্লাহ তাদেরকে পবিত্র করবেন না। কালাম নাই, কথা বন্ধ, রহমতের নজর বঞ্চিত এবং পবিত্র করবেন না। 4 নম্বরে হুজুর বলছেন ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক, বেদনাদায়ক শাস্তি আছে তাদের জন্য। কোন সেই দুর্ভোগ, দুর্ভাগা ব্যক্তি? নবীজি ইরশাদ করছেন, রাজুলুন আলা ফাদলি মা ইন বিল ফালাতে ইয়ামনাউহু মিন ইবনিস সাবিল, সেই ব্যক্তি যার জমিনে পর্যাপ্ত পানি থাকার পরেও কোনো মুসাফির তার জমিন থেকে তৃষ্ণা নিবারণ করতে পারেনি। এটা শুধু জমিনে সীমাবদ্ধ নয়, যার কাছে পর্যাপ্ত তৃষ্ণা নিবারণের পানি আছে, অভাব পূরণের সম্পদ আছে, তার দুয়ার দিয়ে কেউ যাচ্ছে, রাস্তা দিয়ে কেউ যাচ্ছে যে তৃষিত অবস্থায়, অথবা কারো জমিন আছে, মানে একজন ব্যক্তি যদি তার জমিনে পানি দেওয়ার পর, ইমামে আজমের জমানায় এইটা একটা হাদিস, মুহাদ্দিস এবং মুফতিদের মধ্যে, ফকিদের মধ্যে তফাৎ কোথায়? ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা জমানায় এক মুহাদ্দিস ফতোয়া দিয়েছেন যে আল্লাহ রাসূল নিষেধ করেছেন
কোনো জমিনের পানি কোনো জমিনে যাতে না যায়, এটা গুনাহ। তো একজন মানুষ তার জমিন হচ্ছে উপরে, ঢালুতেও কিছু মানুষের জমিন আছে। এখন উপরের ব্যক্তি যদি পানি বন্ধ করে দেয়, নিচের জমিন আর পানি পৌঁছাবে না। এখন ওই হাদিসটা শোনার পরে তিনি পানি বন্ধ করে দিয়েছেন। এখন এটা নিয়ে কথা হলো, মুহাদ্দিসিন কেরামের ফতোয়া হচ্ছে এই পানিটা বন্ধ করো, যে আমি এখান থেকে শুনেছি, এই শুনে আমল করা হচ্ছে। এই মাসালাটা যখন ইমাম আজমের দরবারে গেলেন, ইমাম আজম রাদিয়াল্লাহু তাআলা এটাকে ভেঙে একদম স্পষ্ট করে দিলেন, বলছে পানি বন্ধ করলে গুনাহগার হবে, পানি ছাড়লে তুমি সওয়াবের ভাগীদার হবে। কারণ হুজুর পাক যে পানিটা বন্ধ করতে বলেছেন, যে পানি যাতে অন্যের জমিনে না যায়, ওইটা হচ্ছে ওই পানি যে পানি ছেড়ে দিলে মানুষের ফসল নষ্ট হয়ে যাবে, কিন্তু ফসল উৎপাদনের জন্য পানিটা ছাড়তে হবে। এটা হচ্ছে ফকি এবং মুহাদ্দিসদের তফাৎ, যে ফকিরা মুফতিরা ঝামেলা করে না, ঝামেলা অপসারণ করে, ছুটাই। ফকিদের দিল বড় হয়, মুহাদ্দিসদের ওনারা হাদিয়া দিতেন। বেশক ইমাম আজমের দেওয়া হাদিয়া মুহাদ্দিসদের ঘরে নেওয়ার জায়গা থাকতো না, এত সখী ছিলেন। ইমামে আজম এ ফতোয়া দিলেন। তো হাদিসে পাকের এখানের যে বরাতটা আমরা পাচ্ছি, এটা মুসলিম শরীফের। কারো জমিনের পানি থেকে যদি কেউ অভাব পূরণ করতে না পারে, মুসাফিরের তৃষ্ণা নিবারণ না হয়, ওই ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কি করবেন? কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না। চতুর্থ নম্বরে তার জন্য আযাব। কেমন আযাব? আলিম, কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক আযাব। আল্লাহ তাআলা আমাদের ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক হতে যেভাবে খরচ করলে আল্লাহ খুশি হয়, ব্যয় করলে খুশি হয়, আল্লাহ পাক এই তৌফিক আমাদেরকে সম্পদের সাথে দেওয়ার তৌফিক দান করুক, এবং দেওয়ার মনের সাথে দেওয়ার তৌফিক, ধন আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আমার প্রবাসের অসংখ্য ভাইরা দেখছেন, প্রত্যেকে আজকের দিনে ইয়াউমুল ফুরকানে দোয়া করেন। আমাদের যারা শুনছেন, পরবর্তীতে শুনবেন, যাদের কর্জ আছে, লোন আছে, আল্লাহ তাআলা যেন হালাল রিজিকের ব্যবস্থা করেন, সমস্ত কর্জ থেকে আল্লাহ যেন মুক্তি দান করেন বদরি সাহাবীদের নামের সদকায়। দ্বিতীয় নম্বর ব্যক্তি যাদের প্রতি আল্লাহ তাআলা কথা বলবেন না, তাকাবেন না, পবিত্র করবেন না, তারা হচ্ছে ওয়ারাজুলুন বায়া রাজুলান বিসিলআতিন বাদাল আসরে ফাহালাফা লাহু বিল্লাহি লা আখাযাহা বিকাযা ওয়া কাযা ফাসাদ্দাকাহু ওয়া হুয়া আলা গায়রি যালিক। এটা বড় মারাত্মক বিষয়, বিশেষ করে ব্যবসায়ীদের জন্য। আমাদের সমাজে একটা প্রশ্ন, একটা জিনিস আমরা এখন দেখতে পাচ্ছি যে হাদিসে পাকে আছে মাজার ভাঙো, কবর ভাঙো, তোমরা ভাঙো, এটা হাদিসে পাক না? এই হাদিসটা শুনেন, ওই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন না যে আসরের পর ব্যবসা করে। যেই ব্যক্তি আসরের পরে ব্যবসা করে, ওয়ারাজুলুন বায়া রাজুলান বিসিলআতিন বাদাল আসরে, আসরের পরে যে ব্যবসা করে তার সাথে আল্লাহ কথা বলবেন না। আচ্ছা, আমি যদি এই এতটুকুতে হাদিসটা বলে রাখি, এখন মানুষ তালাশ করবে, তাইলে আমাদের ব্যবসা তো শুরু হয় আসরের পর থেকে, রাতব্যাপী ব্যবসা, রমজান মাসে ব্যবসা, অমুক মাসে ব্যবসা, আমরা কোথায় যাব? তাইলে তালাশ করে আমরা পুরো হাদিসের প্রেক্ষাপটটা জানতে চাইব। কেন হুজুর পাক আসরের পর সন্ধ্যার সময়কে হুজুর ইশারা করেছেন? কারণ তৎকালীন সময় বাজার হতো আসর পর্যন্ত, সর্বোচ্চ মাগরিবের আগে। আলো যতক্ষণ, বাজার ততক্ষণ। নিরাপত্তার ব্যাপার আছে, হক হালালের ব্যাপার আছে, যে আলো যখন চলে যাবে, একজন মানুষ চাল ডাল খাদ্যদ্রব্য এগুলো বিক্রি করার সময়, কাপড় বিক্রি করার সময় তাড়াহুড়া থাকবে যাওয়ার, কেউ কিনতে আসলে তার থাকবে তাড়াহুড়া কিনার। তো ওই ব্যক্তি তাড়াহুড়ার মধ্যে একজন ক্রেতা, কাস্টমার আসার পরে কাস্টমারকে বিশ্বাস দেওয়ার জন্য যে আমার এই মালটা ভাই খুব ভালো, এই মালটা এক নাম্বার, এই মালটা অমুক দেশের, মার্কেটিংয়ের পরে, ক্যাম্পেইনের পরে সে বিশ্বস্ত আখিরি ওয়াক্তে, দিনের শেষ ভাগে, যেই মুহূর্তে ফেরেশতারা আমলনামা নিয়ে চলে যাচ্ছে, আরেক দল আসতেছে, ওই শেষ ভাগে সে ফাহালাফা লাহু বিল্লাহি, আল্লাহর নামে কসম করে, লা আখাযাহা, কেন কসম করছে? যাতে কাস্টমার আমার কথা বিশ্বাস করে এই মালটা গ্রহণ করে। লা আখাযাহা বিকাযা ওয়া কাযা ফাসাদ্দাকাহু, সে কসম করে এমনভাবে কাস্টমারকে প্লিজড করলো, বুঝাতে সক্ষম হয়েছে যে কাস্টমার বলেছে না, এই দোকানদার মিথ্যা বলতে পারে না। দোকানদারের কথা বিশ্বাস করে সে সর্বশেষ তার কসমের উপর বিশ্বাস করে সে মালটা বিক্রি করে দিল। আমার পেয়ারা নবীজি ইরশাদ করছেন, সে দুনিয়ার এই লাভটা সে করেছে, বিক্রিটা তার হয়ে গেছে, কিন্তু সে কি হারিয়েছে? 2টা টাকার জন্য সে 3টা জিনিস হারিয়েছে।
আল্লাহর পক্ষ থেকে পবিত্রতা, আল্লাহর পক্ষ থেকে রহমতের নজর এবং আল্লাহর সাথে মধুর কালাম। আল্লাহর সাথে কালাম মানে সরাসরি আপনি কথা বলবেন, কলিমুল্লাহ না এটা। আপনি সরাসরি আল্লাহর রহমতে শিখতে হবেন, আপনি খলিলুল্লাহ না। আল্লাহ আপনাকে পাক করবেন, আপনি তো আল্লাহর পক্ষ থেকে জকি হয়েছেন। তাইলে ওই ব্যক্তি, এখন যদি আমি বলি আসরের পরে ব্যবসা হারাম, হচ্ছে না। কবর ভাঙতে বলা হয়েছে, কোন কবরের কোন অংশটা ভাঙবে? ব্যবসা হারাম করা হয়েছে, ব্যবসার কোন অংশটা হারাম, কোন সময়ে কোন কারণে হারাম, হাদিসে পাকগুলো। আজকে যারা কবরের কথা বলছেন, ওই দিন একজন, আমি বলছি কবরের কথা যেখানে আছে ওখানে মসজিদের কথাও আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় যাচ্ছেন, এক সাহাবী নতুন ঘর নির্মাণ করছেন। নতুন ঘর নির্মাণ করা অবস্থায় হুজুর দেখছেন ঘর অনেক সুন্দর, মানুষের চোখে লাগার মতো। বলছে এটা কার ঘর? অমুকের ঘর। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারক একটু, আমি মলিন বলার সাহস নাই হুজুরের চেহারা মুবারককে, হুজুরের শান অনুযায়ী হুজুর চেহারা মুবারক ফিরিয়ে নিলেন। সাহাবায়ে কেরাম দেখে ওই সাহাবীকে বললেন, ঘরের মালিককে, যে তুমি জানো তোমার ঘর দেখে আজকে হুজুর নারাজ হয়েছেন। বলছি কি বলো? বলছে এই ঘর কি অমুকের? হুজুর শুধু চেহারা মুবারক ফিরানোর দেরি, এই সংবাদ শুনে সাহাবী গিয়ে বলছে যেই ঘরের যেই আলিশান কার দেখলে, আমার দালান কোটা দেখলে হুজুরের নারাজি পাই, ঘর দরকার নাই, সাথে সাথে ঘর ভেঙে দিয়েছে। একজনের আংটি, স্বর্ণের আংটি, হুজুর একটু নারাজ হয়েছেন, আমাদের কাছে একটু নারাজ। সাহাবার জন্য দুনিয়া কেটে দেন, হুজুর নারাজ হয়েন না। হুজুরের এক মুহূর্তের রেজা ওনাদের সারা জিন্দগির ইবাদতের উপর আফজল। সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করছেন, ওয়ারাজুলুন বায়আ ইমামান লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া ফাইন আতাহু মিনহা ওয়াফা ওয়া ইন লাম ইউতিহি মিনহা লাম ইয়াফি। আমার মনে হচ্ছে মানে আমাদের এই সময়কে হুজুর দেখে দেখে বলছেন এগুলো। তৃতীয় ব্যক্তি, যার সাথে আল্লাহ কথা বলবেন না, দেখবেন না, তাকাবেন না, দয়া করবেন না, পবিত্রও করবেন না, অর্থাৎ আল্লাহর দয়া না পেলে না পাক থাকে মানুষ। আল্লাহর দয়া যারা পায় তারা পাক, অর্থাৎ হাসরের মাঠে আল্লাহওয়ালারা পাক। এখন গৌসে পাক বলে নারাজ হচ্ছেন, গৌসে পাক তিনি হাসরের মাঠেও গৌসে পাক, খ্বাজা পাক তিনি হাসরের মাঠেও খ্বাজা পাক, এটা হাদিস দ্বারা প্রমাণিত। তৃতীয় প্রকার ব্যক্তি, যেই ব্যক্তি বায়আ ইমামান, কোন সুলতানের কাছে বায়াত হয়েছে, ইমামের কাছে বায়াত হয়েছে, কোন শেখের কাছে বায়াত হয়েছে, লা ইউবাইহু ইল্লা লিদুনিয়া, তার বায়াতের একটা মাত্র উদ্দেশ্য দুনিয়া হাসিল। যেই ব্যক্তি দুনিয়ার লাভের জন্য বায়াত হয়, ফাইন আতাহু, হুজুর বলছেন দেখেন, ফাইন আতাহু মিনহা ওয়াফা, যদি তাকে কিছু দেয়, দান করলে সে ওয়াফাদারি করে, ওয়া ইন লাম ইউতিহি মিনহা লাম ইয়াফি, যদি দান না পায়, দয়া না পায় বা স্বার্থ হাসিল না হয়, তাহলে সে ওয়াফাদারি করে না। যেই ব্যক্তি দুনিয়া স্বার্থের উদ্দেশ্যে বায়াত হয়, পেলে ওয়াফাদারি, না পেলে বেওয়াফাই, এই ব্যক্তিদের সাথে আল্লাহ তাআলা কথা বলবেন না। আশা করি এই একটা লাইন আমাদের জন্য বড় সবক। কোনো রাষ্ট্রপতির সাথে, কোনো দলীয়ভাবে, রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে যেখানে কোনো মানুষ চুক্তিবদ্ধ হয়, এটা প্রত্যেক চুক্তির সাথে যদি যে একজন সরকার দু আলম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুমিনের সাথে মোলাকাত করবে, মোলাকাতের বাহানা হবে আল্লাহর মহব্বত, এটা শিক্ষা দিয়েছিলেন যে আমি কারোর সাথে সম্পর্ক রাখলে দুনিয়াবি ফায়দা হবে, এই আশায় যাতে আমরা কারোর সাথে না মিশি। এমনকি বায়াত থেকে শুরু করে ইসলামের দুইটা পর্যায়, একটা আদনা, একটা আলা, একটা আজিমত, উপরেরটাকে বলা হয় আজিমত, একটাকে বলা হয় রুখসত। আমরা ফতোয়ার ক্ষেত্রে খুঁজি রুখসত, যে কোনো রকম কোনো ফাঁকফুকর আছে কিনা, এই ফাঁকফুকরে আমরা ঢুকে যাব। তো আমাদের তাকওয়া হচ্ছে রুখসত, আমাদের ইমামের তাকওয়া ছিল আজিমত। ইমাম মুসলিম রহমতুল্লাহর এ হাদিসে পাক যে তিন ব্যক্তির কথা বলা হয়েছে, আল্লাহ যেন এই তিন ব্যক্তি থেকে আমাদেরকে দূরের সম্পর্ক যাতে না থাকে, দূরান্তেও যেন সম্পর্ক না থাকে, যে আল্লাহ যার সাথে তুমি কথা বলো না, তার সাথে আমাদেরকে কথা বলার সুযোগ দিও না এই দুনিয়ায়। যাকে তুমি দেখবে না, ওই সমস্ত বান্দা যাতে আমাদের চোখেও না পড়ে। যাকে তুমি পাক করো না, ওই নাপাক সোহবত যাতে আমাদেরকে, আমি গুনাহগার, আমরা গুনাহগার, কিন্তু নাপাক সোহবতে আমরা, ওই নাপাকিতে আমরা বসতে চাই না, যেই নাপাকি কিয়ামতেও পাক হবে না, যে নাপাকি হাসরেও পাক হবে না। খোদাবন্দা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের হক আদা করার আমাদের তৌফিক দান করুক।
যে হাদিস পাকগুলো, এটা মুসলিম শরীফের মোকদ্দমা থেকে শুরু করে ইমাম মুসলিম রহমতুল্লাহের ব্যাপারে একটু কথা বলি। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই, এখানে মোকদ্দমার মধ্যে অনেক কথা আছে এবং বুখারী শরীফের মোকদ্দমাতেও আছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ যখন ইমাম বুখারীর দরবারে যেতেন, ইমাম বুখারী রহমতুল্লাহের দরবারে যাওয়ার পর ওনাদের প্রায় দেখা হতো ইমাম আহমদ ইবনে হাম্বলের ঘরে। মুসলিম শরীফ লেখার আগে তিনি ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে ওনার ঘরে মেহমান। বুখারী শরীফ লেখার আগে ইমাম বুখারীও ইমাম আহমদ ইবনে হাম্বলের দরবারে ছিলেন। আল্লাহু আকবার। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারী লেখার পরে মুসলিম শরীফের দরকার কি ছিল? শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহর ফতোয়া হচ্ছে, যেই ব্যক্তি বুখারী এবং মুসলিম এই দুইটার বিরুদ্ধে বিদ্বেষ রাখবে অচিরে তারা গোমরা হয়ে যাবে, তারা পথভ্রষ্ট নিশ্চিত। এবং এই দুই শায়খানের প্রতি তাজিম রাখার জন্য বলা হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আজকে তো অনেকে কদমবুসি সম্পর্কে কথা বলেন না, এবং বাতিলরা কি বলবে এই কথাই আমরা হাতে সালাম করতে এখন ভয় পাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে বলতেন, আপনার সাথে যতবারই আমার দেখা হবে আমাকে একটা জিনিসের ইজাজত দিতে হবে, আমি আপনার কদমে চুমু দিতে চাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে কদমবুসি করতেন। অথচ ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহির শব্দগুলো দেখলে আমরা হলে তো টাকা দিতাম। আমাদের মেন্টালিটি যেই যে আমিও কম কিসের, আপনি ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র, আমি ইমাম আহমদ ইবনে হাম্বলের ছাত্র। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার জিন্দেগি কাটিয়েছেন। উনি একজন মুহাদ্দিস আরও থাকতে পারে, আমার চোখে পড়েছেন, যে মুহাদ্দিসের দ্বারা দ্বীনি তবলিগ হয়েছে, শুধু হাদিস নয়। ওনার হাতে কত মানুষ মুসলমান হয়েছে, কত অগ্নিপূজক মূর্তিপূজক মুসলিম হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি একবার ডাকাতের কবলে পড়েছিলেন। ডাকাত ওনাকে ধরতে গেলেন, উনি মানুষের ডাকাতি করা, জুলুম করার হাদিস শুরু করে দিলেন। যখন ওনাকে বন্দি করা হচ্ছে তখন বন্দির হাদিস শুরু করে দিলেন। উনি জিন্দেগিতে সাধারণত দুনিয়াবি কথাবার্তা বলতেন, ওই সমস্ত শব্দে ওনার আমলনামায় যদি বের করা হয় হাসরের মাঠে দেখা যাবে জবান ওনার ছিল, কিন্তু ওনার দুনিয়াবি ক্ষেত্রেও উনি ব্যবহার করতেন হুজুরে পাকের হাদিসের শব্দ মোবারককে, যে উনি হাদিস দিয়ে কথা বলতেন। আপনি জিজ্ঞাসা করলেন কেমন আছেন, এটা হাদিস থেকে দলিল, মানে ওনার কথা ছিল হাদিসের উপর। ইমাম মুসলিম রহমতুল্লাহ একদিন ইমাম বুখারী রহমতুল্লাহর কাছে গেলেন। দেখেন, জানার কোনো শেষ নাই। সাধারণত আমরা যদি বুখারী মুসলিমের কথা বলি, আমাদের নাম আসলে বুখারী মুসলিম জয়ীফ হয়ে যাবে যদি আমাদের সনদে বর্ণনা হয়। ওনারা এত বড় বড় বুজুর্গ, তিনি জিজ্ঞাসা করছেন ইমাম বুখারী রহমতুল্লাহকে, হুজুর আপনি এত হাদিস আপনার মনে থাকে কিভাবে? যে 1000 মানুষ, 1000 মুহাদ্দিস যদি সনদকে উলট পালট করে বলে, আপনি ওই সনদগুলো আপনি বলতে পারেন। এত মনে থাকে, এত হাদিস মুখস্থ কিভাবে থাকে? ইমাম বুখারী রহমতুল্লাহ শুধু এক লাইন উত্তর দিয়েছিলেন, আমি সেই সমস্ত হাদিস বর্ণনা করি না যে হাদিস আমি আমল করি না, যে হাদিস আমি আমল করি সে হাদিস বর্ণনা করি। অনেকেই বুখারী শরীফের রফিয়া দেন, নামাজে হাত তোলার এবং ওয়ালাদ দোয়ালের পরে আমিনের ব্যাপারে আপনারা বিভিন্ন শাফি মাযহাবের দলিল যেখানে পাচ্ছেন, আমলি দলিলগুলো উনি কেন এনেছেন? উনি যে মাযহাব, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি মাযহাবে শাফি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মাযহাবে শাফি, মাযহাবের কারণে। বুখারী শরীফ যিনি লিখেছেন উনি মাযহাবী ছিলেন, মুসলিম শরীফ যিনি লিখেছেন মাযহাবী ছিলেন। আজকে বুখারী মুসলিমের দলিল দিয়ে আপনি মাযহাবকে অস্বীকার করছেন, এটা হাস্যকর, নিতান্তই হাস্যকর বিষয়। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি খেদমত করে গিয়েছেন। পরবর্তী অনেক ইমাম ওনার শাগরিদ, কথায় কথায় হাদিস বলতেন। মাথা ব্যথা হয়েছে, মাথা ব্যথার হাদিস, মাথা ব্যথা কীভাবে রোগ নির্ণয় হবে, কিভাবে রোগ থেকে প্রশমিত হবে, উপশম পাবে, শেফা পাবে, এগুলোর হাদিস। হাঁটতে বসতে চলতে প্রত্যেকটা জায়গায় ওনার লেনদেন থেকে শুরু করে এলমা হাদিসের উপর ছিল। ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ, আল্লাহ পাক নেশাপুরের জমিনকে জানি না কোন বরকতে এত দয়া করেছেন। ওই জমিন, সরজমিন থেকে এই সারা বিশ্বে তাসাউফ, এলমে দিন, এলমে হাদিস, এলমে ফিকা সব কিছুর খেদমত একসাথে হয়েছে। ইমাম মুসলিম রহমতুল্লাহ ফয়জ বরকত আজকে আমরা বদরি ইয়মুল ফুরকানের
উসিলায় আল্লাহ যেন আমাদেরকে দান করেন এবং আলা হজরত রহমতুল্লাহ ওয়ারিস হিসেবে কয় সনদ ওয়ারিস? সদরুল্লাহ ফাজিরের সনদ, হজ্জতুল ইসলামের সনদ, মুফতি আজম হিন্দ এবং সদরুল শরিয়া আল্লামা আমজাদ আলী আজমি রহমতুল্লাহ, উনি খ্বাজা গরিব নওয়াজের মাদ্রাসায় ছিলেন, আজমির শরীফে মাদ্রাসায় ওসমানিয়াতে ছিলেন। আজমির শরীফে অনেক খেদমত ওনার আছে, এলমে দ্বীনের তিনি খেদমত করেছেন। ওই মুহাদ্দিসে আজম পাকিস্তান রহমতুল্লাহ এবং গজ্জালি জামান, আমাদের আজকে মনে হয় সেই দিনটা বড় প্রয়োজন, যেখানে বলবে হাজের নাজরের দলিল কি, নূরের দলিল কি। গজ্জালি জামানের খেদমতে উনি একটা জায়গায় গেলেন, ওখানে সালাতুস সালাম নাই, মিলাদ কিয়াম নাই, বসেছেন। তো উনি নূরে মোহাম্মদের উপর তকরির করতেছেন। ওনাকে দেওবন্দি ঘরানার একজন আলেম প্রশ্ন করছেন যে হুজুর, নবী যদি নূর হয়, নূর যদি হাজের হয়, তাহলে লাইটের দরকার কি, আর দেখা যাচ্ছে না কেন? নূর হাজের হলে তো দেখা যাওয়ার কথা। প্রশ্নের পেজটা দেখেন, নবী যদি নূর হয় আর নূর যদি হাজের হয়, যেমন নাকি আমার এখানে আলো আছে, আলো যদি হাজের আলো আছে বলে তো এখানে আলোকিত। তো নবী যদি নূর হয় এবং তিনি যদি হাজের হয়, তাহলে আলোটা কোথায়? এখন এইটার জবাব কোন কিতাব থেকে কে দিবে? গজ্জালি জামান রহমতুল্লাহ আলাই বলছে নূর হাজের, নূর তো হাজের, কিন্তু হেজাব তো তোমার চোখে। তোমার যদি দেখার ইচ্ছে থাকে দেখো, এ দেখো বলার সাথে সাথে মদিনাওয়ালার হেজাব উঠে গেছে। সরকারে দু আলম দয়া করেছেন, ওই মজলিসে যারা ছিল আকিদা মুহূর্তের মধ্যে, আমাদের শেখরা মোনাজারা নয়, শুধু নাজারা নাজারা নাজারা, হুজুরের জালওয়া দেখিয়ে মানুষকে আহলে সুন্নাত ওয়াল জামাতে এনেছেন। আমরা তো 1 2 বের করে দিচ্ছি। আজকে সেই হিম্মত কার আছে যিনি দাঁড়িয়ে বলবেন ইমামে আজম যদি মা আমেনা এবং খ্বাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঈমানের ব্যাপারে কোনো ধরনের ফয়সালা দিয়ে থাকে কুফরি, আমি ইমাম আজমের মাযহাবকে তরক করি। ইমাম আজম এসে গাজীউদ্দিন ইবনে শাহ বাংলা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইমামে আজম বলে যে এটা আমার লেখা নয়, এটা যে তাহরিফ। আমাদের তালেব ইলম এবং যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, এই কথাটা প্রয়োজনে কেটে রেখে দিবেন, ফেসবুকে দেওয়ার দরকার নাই, কিন্তু আমার এখানে বলতে হচ্ছে এখন জরুরতে। পুরাতন পুরাতন যত কিতাব আছে আমাদের অজান্তে এগুলো পরিবর্তন হচ্ছে। ফতোয়ায়ে শামী আমিনুল হক ফরাদাবাদী রহমতুল্লাহের জমানার স্বামী এখনের স্বামীর মধ্যে তফাৎ কি আছে? ওই আলমগীরের সাথে এই আলমগীরের তফাৎ কি আছে? সামনে আরো কি হচ্ছে? মুসলিম শরীফে কোথায় কারা ইনহেরাফ করেছে, শব্দের উলট পালট করেছে, তরগিব তরহিবে কি ঝামেলা করেছে, বাদায়ুসানায়াতে কি ঝামেলা করতেছে। এই ষড়যন্ত্রগুলো ঘাটাঘাটি যদি না করেন, সামনের দিনে আপনি টাকা দিয়ে সুন্নি ঘরানার কিতাব কিনবেন, কিন্তু আপনি দলিল খুলে আপনি হেরে যাবেন মোনাজারায়। আপনার দরসে আপনি আপনার গরজ হারিয়ে ফেলবেন, কারণ আপনার কাছে সেই নুসখা নেই। আপনি সেই বুখারী পড়েন যে বুখারী দেবন্দের, আপনি সেই মুসলিম পড়ছেন, আবু দাউদের শরা পড়ছেন, তিরমিজি পড়ছেন, যেগুলো তাদের। আপনি সেখান থেকে নিয়ে আরও পরিবর্তিত হয়ে বর্তমান সময়ে আমরা তো কিছু আকাবিরকে দেখার পরে হয়তো ওনাদের কদমের সদকাই এতটুকু কথা বলার আমাদের সুযোগ হচ্ছে, কিন্তু সামনের জেনারেশন, আমাদের ছেলে মেয়ে এবং পরবর্তী জেনারেশনকে আমরা কি দিয়ে যাচ্ছি, এটা বড় দায়বদ্ধতা থাকবে। আমি জানি না এই কথাটা কার দিলে কতটুকু গ্রহণযোগ্যতা পাই, কিন্তু খুব মহাব্বতের সাথে হুজুর শাহীন সাহেব বাগদাদের কিতাবগুলো পরিবর্তন হচ্ছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহর কিতাব পরিবর্তন হচ্ছে। আমাদের খবর নেই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ 4 থেকে 5টা কিতাব লিখেছেন শুধু রসুল পাকের আব্বা আম্মা জানের ইমানের উপর। ওই কিতাবের জবাব 200-300 বছর পরে এখন দেওয়ার দরকার কি? 400 বছর পরে, 500 বছর পরে দেওয়ার দরকার কি? ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহর কিতাব কি এখন জবাব দিলে উনি পড়বেন? যারা হুজুরের আব্বা আম্মা জানের ইমানকে মানে না, তারা এখনও সেই ষড়যন্ত্রের সাহাবেতের জন্য কাজ করতেছে। সময় থাকতে, তৌফিক থাকতে আপনারা কিতাব সংগ্রহ করেন এবং নসখা দেখে দেখে
এই জায়গায় আপনি 100 বছর কিতাব লেখার দরকার নেই, কিন্তু মূল কিতাবগুলো আপনি তুলে আনেন। এই জায়গায় যদি আমি অনেক জায়গায় বলেছি, অনেক মিটিংয়ে বলেছি, কিন্তু কোনো কাজের না, এবং এটা আমার আখেরই কথা হইতে পারে। সামনে হয়তো আর বলারও কোনো সুযোগ থাকবে না বা বলার ইচ্ছাও নাই, কারণ মানুষ গুরুত্বের সাথে এগুলো নিবে না। যেই দুর্যোগ, যেই দুর্ভোগ আমরা চোখে দেখতেছি, কারো খবর নাই। এটা সমুদ্রের পাড়ে বসে হাওয়া খাওয়ার মতো, হঠাৎ করে সিডরের মতো 100 ফুট পানি উপরে ওঠার মতো, যে মুহূর্তের মধ্যে আপনি আর ঘাড় ফিরানোর সুযোগ পাবেন না। হানাফি ফিকহের উপর কি ষড়যন্ত্র হয়েছে, হানাফি ওলামার ওপর কি ষড়যন্ত্র হয়েছে, এবং অচিরেই একটা ফেতনা আসছে যেখানে আপনার মাযহাব দিয়ে আপনার সিলসিলাকে জুদা করা হবে, সিলসিলা দিয়ে মাযহাবকে জুদা করা হবে। কেউ সিলসিলা মানবে, মাযহাব মানবে না, কেউ মাযহাব মানবে, সিলসিলা মানবে না। এটার সূক্ষ্ম ষড়যন্ত্র শুরু হবে সামনে। আপনি এই ফেতনার সময়গুলোকে মোকাবিলা করতে হবে। ফেতনার মালা ছিঁড়ে গিয়েছে, একটার পর একটা আসবে। এগুলাতে যদি আপনারা আন্তরিকতা, মহাব্বতের সাথে অন্ততপক্ষে এই এখলাসে এক হতে না পারেন, কখনো হবে না, কখনো হবে না। মানুষ এই ঝামেলাগুলো বুঝবে না। মানুষ চোখে যা দেখে, আমাদেরকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চোখের পাওয়ারে কাজ করতে বলে না, ফেরাসতে কাজ করতে বলেছেন। দেওয়ালের ওই পারে কী আছে সেটা আপনাকে বলতে হবে। আমাদের সেই বুজুর্গরা এখনও আছেন, ওনাদের শরণাপন্ন হন, ওনাদের সোহবতে বসেন, ওনাদের মহব্বতে থাকেন। আমাদের এখানে দিল্লির হজরত খোয়াজা শরীফ নিজামী হুজুর আইসিইউতে আছে, এখন খুব অসুস্থ। আপনাদের কাছে দোয়ার আরজ, আল্লাহ যেন হুজুরের হায়াতে বরকত দান করেন। আমরা অনেক ছায়া হারিয়ে ফেলেছি। ওনাদের দস্তে বেলায়ত, দস্তে শফকত যদি আমরা হারাই, আমার মনে হয় আর কথা বলার কোথাও জায়গা থাকবে না। আমি ওনাদের কাছে আজীবন কৃতজ্ঞ। এবং এখানে আমাকে দেখছেন আমার অনেক ভাইয়েরা, রাহাত ভাইয়েরা আছেন, ওনারা ওনার সোহবত নিয়েছেন। মাহবুব পাককে আমরা দেখি নাই, মাহবুব ইলাহিকে, কিন্তু হুজুর মাহবুব ইলাহির যদি জলওয়া কোথাও আমাদের কোথাও সুযোগ হয়, আমি ওনার সাথে হুজুর মাহবুব ইলাহির, আচ্ছা যাই হোক, এটা নাই বলি, এটা থাক। আজকে বদরি 313 জন, শুধু 13 জন নয়, 319 জন সাহাবি, 319 জন বদরি সাহাবি, 313 থেকে 19 জন। ওনাদের সৎকায় আল্লাহ আমাদের কবুল করুক। অনেকে অনেক লেখা লিখেছেন, আমি দেখি নাই অবশ্য, আমি দেখে ইনশাল্লাহ আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ যেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বলবালা করে। সম্প্রতি মাজার এবং ধর্ষণ নিয়ে যেই অবস্থা চলছে, অনেক কথা আসলে বলার আছে। এখানে আমাদের অনেক কিছু করার আছে। এখনো আমরা আকিদার খাতিরে একজন একজনকে মহব্বত করতে পারিনি, সেই উদারতার সাথে আমরা এগিয়ে আসতে পারিনি। আমাদের সৈয়দ নাঈমউদ্দিন সাহেব লিখেছেন আবুল কালাম শাহ রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে, আপনি, আমার যদি ভুল না হয়, উনি আমান বাজারের, আপনি একটু কার কথা বলছেন একটু আমাদের একটু ক্লিয়ার করেন। আমান বাজারের একজন ছিলেন আমাদের আবুল কালাম হুজুর। আমি বেশি কিছু জানি না ওনার সম্পর্কে, কিন্তু ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি আমাদের মাইজবান্ডার শরীফ যাওয়ার সময় রাস্তার পাশেই যান মাজার শরীফ। যদি ওনার কথা বলে থাকেন তাহলে ওনার কথা বলি। ওনার বেলায়ত এবং ওনার মর্তবা সম্পর্কে ইমাম আহলে সুন্নাত বলেছেন, এবং ওনার এন্তেকালের এক মজাদার ঘটনা, ওলামায়ে কেরাম ওনার একটা ওসিয়ত মানে নাই। তো এটা নিয়ে পরবর্তীতে ইমাম আহলে সুন্নাতের কাছে এসেছেন, উনি গিয়েছেন ওখানে। তো ইমাম আহলে সুন্নাত ওই ওলামাদেরকেও শোর করেছেন যে উনি, তুমি তোমার এলমকে রেখে দিতা, ওনার ওসিয়তটা পালন করতা। উনি বলেছিলেন আমাকে এখানে দাফন করবা, কিন্তু ওখানে মুফতিয়ানে আজমের ফতোয়ার কারণে ওনাকে এখানে এসে দাফন করা হয়েছে। তো এই দাফনের পরে এখানে ইমাম আহলে সুন্নাত এই কথাটা বলেছেন যে উনি যেখানে বলেছেন সেখানে তুমি দাফন করতা, তোমার এলমকে তুমি একপাশে রাখতা। ওলামায়ে কেরামের যে নজর, সুয়ে আদব ছিল আমাদের, যে অনেক কিছু জানার পরেও ওনারা যখন একজন শাইখের কাছে বসতেন কিছু জানতেন না, এবং সবসময় ওই আদবওয়ালা অন্তর, আদবওয়ালা অন্তর আল্লাহর দরবার থেকে মুস্তাফিদ হয়েছে।
আজকে সোহাদায়ে বদরের নামে সবাই ফাতিহা দিবে। আমার একটা অনুরোধ থাকবে, সোহাদায়ে বদরের সাথে আসহাবে বদর এই নামটা আপনারা উল্লেখ করবেন, যাতে বদরি যারা শহীদ হননি ওনাদের নামও এখানে আসে। সাথে 18 তারিখ হজরতে খ্বাজা নাসিরুদ্দিন চিরাগে দেহলভি হুজুর মেহবুব ইলাহির খলিফায়ে আজম ওনার ওরসে পাক, হজরতে সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলার ওরসে পাক, এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ওরসে পাক। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হক বেশি, ওনার নামে ফাতিহা দিবেন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা ওনার নামে, এবং বদরি সাহাবারা তো আছেন। এবং 20 তারিখ ইন্তেকাল হয়েছেন কে? বদরি 14 জন শহীদ সাহাবার মধ্যে 13 জন হয়েছেন 17 তারিখ, একজন 20 তারিখ, একজন উনি নবীজির ঘরানা হজরত ওবায়দা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, এবং হজরত খ্বাজা নাসিরুদ্দিন মাহমুদ চিরাগে দেহলভি রহমতুল্লাহ আলাইহি। আজকে আমরা যার নাম নিয়েছি ওনাদের মধ্যে অসংখ্য বুজুর্গানে দিন খ্বাজা নাসিরুদ্দিন চিরাগে দেহলভি রহমতুল্লাহ আলাইহির ফয়জ বরকতে মুস্তাফিজ হয়েছেন। আমরা দেখেছি এই সনদে কিভাবে কাদরি, চিশতি, রাজবি এক সনদের মধ্যে কিভাবে নকশবন্দি মুজাদ্দিদি সিলসিলার আকাবিরগণ দিন রাত কাটাতেন খানকায়ে চিশতিয়াতে, কিভাবে সিলসিলায় চিশতের মাশায়েখে জাম কাদরিয়াতে যেতেন, কিভাবে নকশবন্দি ওনাদের মেলবন্ধনটা আমাদের মধ্যে, যাতে আল্লাহ তাআলা ওনাদের, আমরা তো এটার লায়েক নই, অন্তত সেই জলওয়ায় যাতে আমরা ফিতনা থেকে বাঁচি, আল্লাহ সেই তৌফিক দান করুক। সকলকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। আজকে সনদ পর্ব 8, এই 8 সনদের সমস্ত হযরাতের নাম মোবারকের ওসিলাই আজকে সেই বরকত আল্লাহর কাছে চাচ্ছি। আল্লাহ পাক যেন এগুলো আমানতদারি, দেয়ানতদারি একজন বাওয়াফা আহলে হকের হাতে তুলে দিয়ে, যাতে তোলার আগ পর্যন্ত যাতে মত না হয়। একজন সচ্চা একজন নয়, 1000 জন হোক, আপনারা দোয়া করলে এটা 1000-এর বেশি হবে, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো আলেম কোনো বাতিলের সনদ ব্যবহার করতে না হয়, এবং যেই সনদ ব্যবহার করবে ওই সনদ যাতে ফয়েজ থাকে, এবং ওই সনদ দ্বারা কোনো মানুষ, এগুলো আমাদের কাছে সামান্য ব্যাপার। বুখারী শরীফে এমন রাবি আছে, বর্ণনাকারী আছে, যার নাম লিখে গলায় নাম লিখে দিলে জ্বর চলে যায়, মুসাদ্দাদ বিন মুসারহাদ রাদিয়াল্লাহু তাআলা। নাম যখন মানুষ নিবে, ওনাদের নাম পড়ে পড়ে আপনি দোয়া করলেন যে ইলম হাদিসের খেদমত করেছেন। আমরা ফিতনা থেকে বাঁচার জন্য শুধু দোয়া নয়, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, এই ধরনের, মনে করেন আমি এক বিষয়ে আলোচনা করছি, আপনারা ভিন্ন পর্যায়ে প্রশ্ন করছেন, এই প্রশ্নগুলো এড়িয়ে যাবেন। আমি যদি এখন মনে করেন টুপি খুলে শুরু থেকে কথা বলি, এখানে 100-100-র উপরে কমেন্ট আসবে, এবং 1000 মানুষ বেশি দেখবে শুধুমাত্র টুপি না থাকার কারণে, বলছে হুজুর টুপি দিলে ভালো হইতো, টুপি ছাড়া কেন আসলেন। আমাদের দোষগুলো, মানে আমাদের চোখে কি পড়ে, দোষ পড়ে, ভুল শোনা যায়। আমি আপনাকে একটা কথা বলি, মানে আপনাকে বলতে সরাসরি সবার খেদমতে আর কি, ইমাম আজমের শাগরিদ হযরত ইমাম আবু ইউসুফ কাজিল কুজ্জাত চিফ জাস্টিস ছিলেন আরবের, খলিফা, মনে করেন রাজার উপরে বাদশাহ, বাদশার উপরে সুলতান, সুলতানের উপর খলিফা। ওই খেলাফতের আমলে, ওই খলিফার আমলে চিফ জাস্টিস যিনি, একজন মানুষ ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির এবারতে ভুল ধরেছেন। এবারত মানে উনি আরবি না, নাহু সরফে, কিন্তু যে মানুষ ভুল ধরেছেন ওই মানুষের নাম আপনারা কেউ জানেন না, ওলামায়ে কেরামেরও হয়তো জানা নেই, অধিকাংশ 0.001% মানুষ ওনাকে নাম বললেও চিনবেন, এবং আলেমরা যারা এই কিতাবের পৃষ্ঠা জান গিয়েছে ওনারা চিনবেন, কিন্তু ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহের নাম আজকে কত জন জানে। আপনি জের জবর আটকে গেছেন। আমরা কেন মানুষের চোখে দোষ দেখি, এবং মানুষের দোষগুলো আমাদের কেন প্রথমে চোখে পড়ে, চোখে যেখানে কালি, মনে করেন যেখানে আমার ব্রণ আছে সেই জায়গায় আগে হাতটা যাবে, পুরো মুখে যাবে না। আমাদের চট্টগ্রামে একটা প্রবাদ আছে যে খালি হাত মুখে যায় না, খালি হাত মুখে যায় না, মুখে কিছু থাকলে এটা বারবার মুখে যাবে, হাতে কিছু থাকলে, হাতে কিছু না থাকলে খালি হাত কখনো মুখে যায় না। দোষী মানুষ সবসময় দোষ দেখে, যার ভিতরে দোষে ভরা সে মানুষের দোষ দেখবেই। আমরা ভিতরে এত নোংরা হয়েছি, আমরা কোথাও কিছু, আপনি কোনো একটা ভালো কাজ পাবেন না। আল্লাহ তো ফেরেশতা গায়েব করে দিয়েছেন, নতবা আমরা তো ফেরেশতাদেরকে দেখে দেখে তালাশ করে করে দোষ বের করতাম যে কোন ফেরেশতার কি দোষ। বুজুর্গানি দিনের ক্ষুদ্ররা
খতায়ে বুজুর্গ গ্রেফতান খতা আছে। আমাদের বুজুর্গরা আমাদের কিছু গিয়েছেন যে বুজুর্গদের ভুল ধরাও ভুল, বুজুর্গদের ভুল ধরাও ভুল। আমরা সহজে আসলে এক জায়গায় বসে 1 লাখ হাদিস পেয়েছি, 10,000 হাদিস পেয়েছি, এগুলো আমাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহর মতো মানুষ, আল্লাহু আকবার, 1 হাদিসের জন্য দেশ সফর করা। দুঃখিত, আমার মোবাইল একদম চার্জ নেই, আমি চার্জে লাগিয়ে বিদায়টা নিচ্ছি। তো আপনারা দোয়া করবেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের কল্যাণে। এখন মাঠে নামার সময়, কথা বলার সময়, অনেক কিছুই আছে। বদর দিবসের চেতনায় যাতে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমতে হাজির হতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক। এবং যে সমস্ত আজকে দুর্বৃত্তরা বিভিন্ন জায়গায় হামলা করছে, তাদের হেদায়ত আল্লাহ পাক দান করুক। যদি হেদায়ত নসিবে না থাকে, তাদের উপর আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করুক, আমাদের সহযোগিতা, সাহায্য দান করুক। ইসরায়েলে ফিলিস্তিন যখন হামলা করে, ইহুদিরা মারলে সেটা মুসলিম চেতনা হয়। আমরা মুসলিমরা মার খাচ্ছি ইহুদিদের হাতে, ফিলিস্তিনে, ভারতে মুশরিকদের হাতে। বাংলাদেশে মুসলমান কার হাতে মার খায়? আজকে আমি যমুনা টিভির, আপনাদের পরিচিত সাংবাদিক থাকলে ওনাদেরকেও পৌঁছাবেন, নির্লজ্জ বেহায়া এই সমস্ত মিডিয়া আগেও স্বাধীন হয় নাই, তো এখনো স্বাধীন নাই। বাদশাহ আওরঙ্গজেবের কবর ভাঙার জন্য হিন্দু 2টা সংগঠন কথা বলেছে। তো তারা নিউজ করার সময় করে কি, ভারতের উগ্রবাদী হিন্দুরা আওরঙ্গজেবের মাজার ভাঙার জন্য হুমকি দিয়েছে। 2 সংগঠন, উগ্রবাদী হিন্দু, কথাটা খেয়াল করবে। সেম কাজ বাংলাদেশে এখন হুমকিতে নেই, আমলে বাস্তবায়িত হচ্ছে। এখানে উগ্রবাদী মুসলিম বলা হচ্ছে না, এখানে বলা হচ্ছে তৌহিদি জনতা। কিরে ভাই, উগ্রবাদী এখানে আস্তে আস্তে তৌহিদি কিভাবে হয়? ভারতের উগ্রবাদী এখানে এসে কি হয়ে যাচ্ছে? তৌহিদি। আরো কি লেখা হচ্ছে যে মাজারে ভাঙচুর হচ্ছে বিক্ষুব্ধ মুসল্লিদের হাতে। মুসল্লি তো নামাজের সাথে সম্পর্ক, মুসল্লির সাথে তৌহিদের এই মাজার ভাঙার কি সম্পর্ক মুসল্লিদের? আপনি কোথাও রাজনৈতিক স্বার্থ চর্চার জন্য, চরিতার্থ করার জন্য আপনি উগ্রবাদী শব্দটা এক জায়গায় ব্যবহার করছেন এক ধরনের, এখানে উগ্রবাদীকে আপনি লাগিয়ে দিলেন মুসল্লি, বিক্ষুব্ধ মুসল্লি, তৌহিদি। আপনারা যদি এখন এগুলো করতে থাকেন, কিছু থাকবে না আপনাদের কিছু থাকবে না। আপনারা সময় থাকতে সতর্ক হন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুবোধ দান করুক এবং নির্বোধ দল থেকে হেফাজত করুক। আল্লাহ বাংলার জমিনে বদরি সাহাবা রাসূলের রহমত নাজিল করুক, বাংলার জমিনকে শান্তি দান করুক। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।